এই জমিনে আপনি একটা বেটা জন্ম দিয়েছেন, আমার দরদি। বেটার বয়স হয়ে গেছে 12 বছর। কয় বছর? আপনার ছেলের বয়স 12 বছর। আপনি কি করলেন? এই 12 বছর ছেলেকে আপনি ডাক দিলেন বাবা রে, ও বাবা, আমার তোমার তো আরো ভাই বোন আছে বাবা, তোমার আমি একটা কথা বলি। ওই মা কি বলবেন বলেন? যদি আপনি 200 টাকা দিলেন ছেলের হাতে, একটা বাজারের ব্যাগ দিলেন, বাবা রে তাড়াতাড়ি যাও বাজার করে আনবে, তবে রান্না করে তোমার ছোট ছোট ভাই বোনকে খাওয়াবো। বাবা এই যে বাজার নাও, বাজার তুমি চলে যাও। আমার দরদি আপনার ছেলে টাকা 200 নিয়েছে, বাজারে ব্যাগ নিয়েছে, এই ব্যাগ নিয়ে বাজারে ব্যাগ নিয়ে টাকা নিয়ে আপনার ছেলে বাজারে যাচ্ছে রে মা। প্রতিমধ্যে যায় স্কুলের মাস্টারের সঙ্গে দেখা হয়ে গেছে। আপনার ছেলে কি করলো? ওই স্কুলের মাস্টারকে সালাম দিছে। আমার দরদি সালাম দেওয়ার পর জিজ্ঞাসা করতে, স্যার কেমন আছেন? স্যার ভালো আছেন তো? স্যার আপনার ছেলে মেয়ে আপনার পরিবার কেমন আছে? আমার দরদি এরকম আলোচনা যখন আপনার ছেলে স্যারের সঙ্গে করছে, আপনার কি বেটার জন্য মানে আপনার ছেলের জন্য রাগ করছেন না গুসা হয়েছেন? খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ। এত রাগও করেন নাই, গোসা হন নাই, আপনারা খুশি হয়েছেন যে আমার ছেলে তো মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা শুরু করছে, আমার ছেলে মানুষের মধ্যে মিশতে পারবে, মানুষের সঙ্গে ভালো আচরণ করতে পারবে, খোঁজ খবর নিতে সমস্যা নাই। আমার দলের মা বলি না, আপনার ছেলে মাস্টারের খবর নেওয়ার পরে আরো একটু আগে গেছে, আগে যাওয়ার পরে স্কুল লাইফের একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে। আপনার ছেলে বন্ধুকে সালাম দিল, বন্ধুর সঙ্গে কথা বলতেছে, বন্ধু এতদিন কোথায় ছিলে, কেমন ছিলে, কেমন আছো, তোমার মা বাপ কেমন আছে? আমার বাবার মনটা বলেন তো, বন্ধুর পরিবারের খবর আপনার ছেলে নিছে, আপনি কি ছেলের উপর রাগ করছেন? রাগ করছেন আপনারা? আবার মা বলি না রাগ করেন নাই, এসরান মা বলি না। এইবার আপনার ছেলে বন্ধুর সঙ্গে কথা বলতে বলতে, বন্ধু বলতে বন্ধুর সঙ্গে আজকে ওই যে হাসনাবাদ ওই যে বড় মাঠ আছে, ওই মাঠে আজকে খেলা আছে, ফুটবল খেলা। বন্ধুরে আমাদের প্লেয়ার একটা কম, বন্ধু তোরে আমি নিয়ে যাবো আমাদের সঙ্গে খেলার জন্য, চল রে বন্ধু চাই আমরা খেলাধুলা করি গা। এইবার ছেলে কি করলো? বন্ধুদের পিছন লাগে চলে গেছে খেলার মাঠে। এতদিন খেলতে 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 মাগরিব হয়ে গেছে। মাগরিবের পর আপনার ছেলে কি করবে? হাত মুখ ধুয়ে ওদের পরে পরিষ্কার ভাইয়া টুকটুক করে বন্ধু বান্ধবের সাথে গল্প করতে করতে তারপরে চলে গেছে বাজারে, ও মা বাজার করার জন্য। এখন যা দেখে সব দোকানপাট বন্ধ, সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। আমার মা বোনরা আপনার ছেলে কি করলো? টাকা 200 হাতে নিয়ে বাজারের ব্যাগ নিয়ে আপনার ছেলে বেরিয়ে আসলো রাত 11টা বাজে। কত বাজে? রাত 11টা। আমার মা বোনরা সত্য করে একটা কথা বলেন তো, ধরো 200 টাকা নিয়ে ব্যাগ নিয়ে আপনার ছেলে ওই রাত 11টার সময় বাড়ি আসলো। এইবার আপনারা বলেন তো, ছেলের উপর রাগ করছেন না খুশি হয়েছেন? কথা বলেন। রাগ করছেন। কেন রাগ করলেন? কি জন্য রাগ করলেন? এতদিন শুধু কি দেরি হয়েছে? বাজার আনছে? বাজার কি আনছে? বাজার আনি নাই। আমার মামার বলি না আপনি তখন রাগ করতেছেন, এই ছেলেকে শুধু কি রাগ করেন, নানান রকমের গালাগালি করেন, আবার বলেন তোর মতো ছেলে আমার দরকার নাই, তোকে ত্যায্য পুত্র করে দেবো, তোর মতো ছেলে আমার দরকার নাই। বলেন কি বলেন না? বলেন। আমার মামার বলি না আমি আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করতেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইলেন। মা এই দুনিয়া আসার পরে আমরা বিয়ে করছি, আল্লাহ কি রাগ করছে? কথা বলা লাগবে। মা বিয়ে করছে, আল্লাহ রাগ করে নাই। আমরা বেটা বেটি একটার বদলে যদি 10টা জন্ম দেই, 10টার পরিবর্তে যদি 20টা জন্ম দেই, আল্লাহ কি রাগ করছে বলেন তো? রাগ করে নাই। মা আপনার বাড়ি ঘর ছিল না, আপনি ছাপড়া ঘরে ছিলেন, আপনি ছাপড়া ভেঙে 2 ছেলে বানাইলেন, 2 ছেলে ভেঙে 4 ছেলে বানাইলেন, 4 ছেলে ভেঙে আপনি বিল্ডিং বানাইলেন, আল্লাহ কি রাগ করছে বলেন তো? আল্লাহ রাগ করে নাই। আমার মা বললাম আপনার জমি ছিল 1 বিঘা, আপনার জমি কিনতে কিনতে আপনার জমির মালিক 10 বিঘা হয়ে গেছেন। আমার মা বোনটা বলেন তো আল্লাহ কি রাগ করছে? আল্লাহ রাগ করে নাই। আমার মা আমার মনে না রে ও দরদিরা, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য রে পাঠাইলেন? ওই জিনিস যদি না করি, ওই বাজার যদি আমরা না করি রে মা, আপনার ছেলে বাজার আনি নাই, আপনার ছেলের উপর আপনি রাগ করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় আমাদের পাঠাইলেন এর বন্দেগীর জন্য। আমরা বিয়ে করলাম, বেটা বেটি জন্ম দিলাম, জমি করলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম, আল্লাহ রাগ করে নাই রে মা, করে নাই। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে দুনিয়ায় পাঠাইছে, উদ্দেশ্যটা যদি হাসিল না করি মা, আমার আল্লাহ রাগ করবে কি করবে না? শুধু রাগ করবে না, আমার আল্লাহ গার ধরে বের থেকে বের করে দিবে। তার মানে জাহান্নাম হবে আসল ঠিকানা। বলে নাউজুবিল্লাহ। ও মা জাহান্নামে কারা কারা যাইতে চান? আল্লাহ জমিন একটু হাত তুলে দেখান তো। যাবেন জাহান্নামে? তাহলে হাত তুলতেছেন কেন? আবার দরদি জাহান্নামে যাবেন না, হাত তোলেন কিসের জন্য?
আমার মামা বোনরা খেয়াল করবেন, এ দুরুদি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের জানিয়ে দিল, বান্দারা আমি তোমাদের জাহান্নামে দেব না, এই দুইখানা হাত দিয়ে তোমাদের আমি সুন্দর করে বানাইছি, আমি তোমার সুন্দর গঠন তৈরি করেছি আমি আল্লাহ নিজে। হে বান্দা, আদর করে তোমাদের বানাইলাম, যত্ন করে তোমাদের বানাইলাম, আমি তোমাদের জাহান্নামে দেব না, জাহান্নামে দেব না। তবে বান্দারা তোমরা শুনে নাও, আমি তোমাদের বন্দির জন্য এই দুনিয়া পাঠাইলাম, আমার বন্দিকে যদি করো রে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তোমাদের জান্নাতে দেব। আমার বাবার বোনটা দরদিরা খেয়াল করেন, আমার দরদিরা কথা জোরে না বলে তো পিছনে শুনতে পারবে না। মা বোনরা খেয়াল করেন, আমার বাবার বোনরা খেয়াল করেন, হে দরদিরা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বাড়ি এ মা আমার আল্লাহ বন্দিকে জন্য পাঠাইছেন, সেই বন্দিকে যদি না করি আল্লাহ রাগ করবে না খুশি হবে? কথা বলেন, রাগ করবে যদি বন্দিকে না করে। কিন্তু যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যটা যদি আমরা হাসিল করি, আল্লাহর বন্দিকে যদি করি রে মা, আমার আল্লাহ রাগ করবে না, বরং খুশি হয়ে জান্নাতের বাগান দেবে। বলেন সুবহানাল্লাহ। শুনে মা আমার বোনরা খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারা শুনে নাও, যে বা যারা করবে বন্দিকে আমি আল্লাহ ওয়াদা করলাম ওদেরকে বানাবো আমার বান্ধবী। বলেন সুবহানাল্লাহ, বলো সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। সবাই সুবহানাল্লাহ, 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 Subhanallah, 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 subhanallah ji na jani kalbo amraya huma morone ashami hogodai Allah nabi ji apne amar morone zamini hoibenne subhanallah, 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 Subhanallah ji na jani kalbo amraya humaya কবরের আসামি হগদই আল্লাহ নবী যে আপনি আমার কবরে সওয়াল জবাব দিবেন নে সুবহানাল্লাহ, Subhanallah, 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 Subhanallah ji na jani kalbo amraya humaya o mami জানের আসামি অগদই আল্লাহ নবী যে আপনি আমার মিজানে ঘরে উদ্ধার করবেন নে সুবহানাল্লাহ, Subhanallah, 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 Subhanallah ji na jani kalbo amraya humaya হাসরের আসামি হগদই আল্লাহ নবী যে আপনি আমার হাসরে শাফায়াত করবেন নি সুবহানাল্লাহ, Subhanallah, 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 Subhanallah,
সুবহানাল্লাহ 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 জি না জানি কাল হব আমরা হায়া ও মাহফুল সিরাতের আসামি ও গদইয়াল নবী যে আপনি আমার ফুল সিরাতে পার করবেন নি সুবহানাল্লাহ Subhanallah, 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 La ilaha illallah, Muhammadur Rasulullah, Sallallahu alaihi wasallam. আমার মামার বোন আমার দাদিরা নেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দারা যে যারা করবে বন্দেগী আমি আল্লাহ তাদেরকে বানাবো আমার বান্ধবী বলেন সুবহানাল্লাহ আল্লাহর বান্ধবী হতে মনটা চায় কে চায় না আমার দরদিরা আল্লাহ রাব্বুল আলামিন বান্ধবী কারা কারা হতে চান না আল্লাহর জমিনে হাত তুলে দেখান তো কারা কারা আল্লাহর বান্ধবী হতে চান আমার মারে মনে বড় আশা আছে কার মনে বড় শখ আছে কার আল্লাহর যদি বান্ধবী হতে পারেন এ দরদি হাতটা বড় হবে না ছোট হবে বড় হবে আমরা হলে মুসলমান আমাদের আছে ঈমান আছে না নাই বলেন তো আমরা মুসলমান আমাদের আছে ঈমান রে মা ঈমানের জোর কম না বেশি ঈমানের জোর যদি বেশি হয় ও মা হাত উঠবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ মা বোনরা আমার দরদিরা হাত তুলেছিলেন আপনারা কিসের জন্য বলেন তো আল্লাহর বান্ধবী হওয়ার জন্য আমার দরদি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বান্ধবী হওয়ার জন্য হাত তুললেন আমার আল্লাহ কিন্তু বলেছে বান্দারা যে বাজারা করবে বন্দেগী আমি তবেই বানাবো বান্ধবী বলেন সুবহানাল্লাহ বন্দেগী যদি না করি বান্ধবী হতে পারবো বলেন তো বন্দেগী না করলে বান্ধবী হতে পারবো না কারণ আল্লাহ নিজেই বলেছে যে বাজারা করবে বন্দেগী আমি আল্লাহ তাদেরকে বানাবো বান্ধবী বলেন সুবহানাল্লাহ আমার মারে ও বোনেরা এ দরদিরা আপনি আল্লাহর বান্ধবী হতে হাত তুললেন আল্লাহর বান্ধবী হলে লাভ কি আমাদের জানার দরকার বোঝার দরকার আছে না নাই আছে আমার মা আমার বোনরে মাহফিল শেষ করার আগে একটু মনে করে দিবেন জাপা ও বিটি রে আল্লাহর বান্ধবী হলে লাভ কি কোন জায়গায় লাভ হবে আমি আপনাদের জানাই দেব কিন্তু মানে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া আমাদের পাঠানোর পরে রে মা এ দরদি আমাদের পথটা দেখানোর জন্য রাস্তা দেখানোর জন্য তার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জমিনে পাঠাইলেন বলেন সুবহানাল্লাহ আমার নবী এই জমিনে আসেন আমার নবী এই জমিনে আসার পরে আমার নবী সিজদায় পড়ে দেয় সঙ্গে সঙ্গে বলেন সুবহানাল্লাহ আমার নবী দুনিয়ার জন্য সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যান সিজদায় পড়ে আমার নবী কান্নে রব্বি হাবলি ইয়া উম্মতি রব্বি হাবলি ইয়া উম্মতি আমার মামার মানে আমার দরদিরা আমার নবী রহমতের নবী বরকতের নবী আল্লাহর জমিনে সিজদায় পড়ে কান্দে রব্বি হাবলি ইয়া উম্মতি রব্বি হাবলি ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মতের কি গতি আমার উম্মতকে বাঁচাও আমার উম্মতকে তুমি নাজাত করো আমার উম্মতকে তুমি উদ্ধার করো এ দরদিরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই বন্ধুর কথা আমার নবীর কথা বলে দিয়েছেন কুরআনুল কারীমের মধ্যে এ দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও আমি যেমন তোমাদের জন্য রব আমি তোমাদের জন্য এমন একটা ব্যক্তিকে দুনিয়াতে পাঠাইলাম যিনি হলে তোমাদের জন্য রাহমাতাল লিল আলামিন বলেন সুবহানাল্লাহ আমার বোন আমার দরদিরা রে আমার রহমতের নবী বরকতের নবীকে আমার দুনিয়ার দরবারে আমাদেরকে ঘোষণা করতে বান্দারা তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমার নবীকে আগে ভালোবাসা দাও বলেন সুবহানাল্লাহ কাকে কাকে নবীকে ও আমার মা আমার বোনেরা আমার দরদিরা আপনি কি নবী ভালোবাসতে রাজি আছেন ভালোবাসা কি রাজি আছেন আমার মা বোনেরা তোমাদের মা বোনেরা খেয়াল করেন আজকে আল্লাহ তুমি নাচতে বসছেন এই দরবারে আপনাদের বলছেন আইসেন রে মা যারা মাহফিলে আপনারা আসছেন দরদিন আপনাদের বাড়ি থেকে যে আসলেন আপনাদের স্বামীরা কি আপনাদের উপর রাগ করছে কথা বলেন তো রাগ করে নেই দরদিন স্বামীরা যদি রাগ না করে যারা বেটার বউ যারা আসছেন ছেলের বউ যারা আসছেন তাদের কি শাশুড়িরা রাগ করছে তাও করে নেই যারা মুরব্বীরা আসছেন তাদের কি বেটার বউ রাগ করছে তাও রাগ করে নাই দরদি মা আপনার শাশুড়ি রাগ করে নাই বেটার বউ রাগ করে নাই আপনার স্বামী রাগ করে নাই এতগুলো লোক কিন্তু দৈনিক এবারে আসেন না প্রত্যেকদিন কি আসেন না আজকে এতগুলো লোক এইবারে হাজির হয়েছেন এই বাড়ি এলাকায় রাগ করছে বলেন তো কথা বলেন বাড়িওয়ালা রাগ করে নাই কিন্তু মানে আপনার এই বাড়িওয়ালা রাগ করে নাই স্বামীও রাগ করে নাই শ্বশুর শাশুড়ি রাগ করে নাই ছেলে মেয়ে রাগ করে নাই এ মা নরসিংদীর মধ্যে এমন একটা লোক রাগ করছে মা ও দরদি তাকে আপনারা চেনেন একজন ব্যক্তি রাগ করেছে এই মাহফিলের জন্য একজন ব্যক্তি রাগ করছে না এই নরসিংদীর মধ্যে তাকে আপনারা চেনেন
কথা বলেন, চেনেন না। আমার মামার বন্ডারে তার চিনবেন কি করে? আমার মামার বন্ডা। তবে আমি আপনার জানিয়ে দিই, এই মাপের জন্য একটা হিজরা করছে, যার নাম হইলো ইবলিস শয়তান। বলেন নাউজুবিল্লাহ। নাকি আপনাদের নরসিংদী ইবলিস নাই? ইবলিস কি আছে এদিকে? আমার মামার বোনেরা, এই মাপের জন্য ও দরদি কেউ রাগ করে নাই, আপনার নরসিংদীর কেউ রাগ করে নাই, কিন্তু একটা লোক রাগ করেছে, যার নাম হলো ইবলিস শয়তান। বলে নাউজুবিল্লাহ। এমা ওই ইবলিস শয়তান বারবার চেষ্টা করবে কোন সাইডে ঢুকবো, কোন সাইডে ঢুকবো। যেই সাইডে ঢুকতে পারবে মা, ঢোকার পরে এমা মানুষের মধ্যে ঢুকে যাবে, আর সেই মহিলা দিয়ে সেই মান বান্ধব দিয়ে এই মাহফিলের কাজ শুরু করবে। বলে নাউজুবিল্লাহ। আমার মা বোন আপনাকে চান যে এই জমিনে শয়তান বসুক? চান না তো? আমার মা বলে যদি না চান তাহলে একটু চাপ দিয়ে বসে লাগবে, মাঝে মধ্যে ফাঁকা রাখা যাবে না। যেই জায়গায় ফাঁকা আছে ওই জায়গায় শয়তান বসে। আরে আইসো আইসো মামিনী বানাদা, আইসো আইসো মামিনী বানাদা, গেইসে গেইসে বসরে, গেইসে গেইসে না বসিলে শয়তান আইসা বসিবে। ও মা গেইসে গেইসে না বসিলে। ওরে আইসো আইসো মামিনী বানাদা, আইসো আইসো মামিনী বানাদি, গেইসে গেইসে বসরে, গেইসে গেইসে না বসিলে শয়তান আইসা বসিবে। ও মা গেইসে গেইসে। আমার মামার বোনেরা, আমার দরদিরা, শয়তান যেন ঢুকবেন না পারে, জ্ঞান করবেন না। আল্লাহ তাআলা বলেছেন আমার দরবারে বসতে হলে তোমাদের 3টা নিয়ম পালন করা লাগবে। কয়টা নিয়ম? কয়টা নিয়ম? এক নম্বরে আমার আল্লাহ ডাক দিলে 1 নম্বর নিয়ম, গায়ের সঙ্গে গাও লাগে বসা লাগবে, মাঝে মধ্যে ফাঁক রাখা যাবে না। 2 নম্বর নিয়ম, আজেবাজে কথা বলা যাবে না, দিলের কানে বক্তার কথাগুলো শুনতে হবে। 3 নম্বর নিয়ম, বক্তা যে কথাগুলো বলবে তা আমলের নিয়তে শুনতে হবে। এই 3টা নিয়ম যদি পালন করে শুনতে পারেন না, যে নাকি আমি পাবো না আপনারা পাবেন। আল্লাহ বলেছে এই 3টা নিয়ম যদি পালন করে তোমরা কথা শুনতে পারো, প্রত্যেকটা বক্তার প্রত্যেকটা কথার বিনিময়ে তোমরা 10টা করে নেকি পাইবা। বলেন সুবহানাল্লাহ। মারে ভাগ্য ভালো না খারাপ? ভাগ্য ভালো। কেন এই মাহফিলের মধ্যে বসছি, আজকে কত কথা বলবো রে মা, কোনো হিসাব নাই। ও মা, এমন হতে পারে 1000 কথা, এমন হতে পারে লক্ষ কথা। না ভুল কথা বলছি বলেন তো? এই লক্ষ কথার বিনিময়ে, 1000 কথার বিনিময়ে যদি একটা কথার বিনিময়ে 10টা করে নেকি পান, তাহলে আজকে কত নেকি আপনারা পাবেন ঘরে হিসাব করে রাখতে পারবেন না। আমার দরদি মারে, এই জন্য মা বোনরা আল্লাহর দরবারে বসছেন, আমল নিয়েতে বসবেন। আমার মা বোনরা খেয়াল করেন, আমার রব্বুল আলামিন বলেছে এ দুনিয়ার মানুষ, এ নারসিংদের মহিলারা তোমরা শুনে নাও, এই দুনিয়ায় পুরুষকে দিয়েছি আমি, আমার নবীকে দিয়েছি পুরুষ মানুষকে ইঙ্গিত দেওয়ার জন্য। আমার নবীকে ফলো করো তোমরা। আমার নবী কেমনে চলেছে, আমার নবী কিভাবে চলেছে, আমার নবী কেমনে নামাজ পড়ছে, আমার নবী কেমনে দুনিয়ার মধ্যে চলেছে, গরিবি খানা খাইছে, ভালো বিছানায় শুইছে না কি করেছে, তোমরা আমার নবীকে ফলো করো। নবী যেমনে যেমনে চলছে ও নরসিংদীর পুরুষেরা তোমরা তেমনে তেমনে চলো। আরে মহিলারা, আমি তোমাদের জন্য স্যাম্পল স্বরূপ আরে ওই নবীর কলিজার টুকরা বেটি ফাতেমাতুজ জোহরাকে পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে আমরা কাকে ফলো করব? ফাতেমাতুজ জোহরাকে। ফাতেমাতুজ জোহরাকে ফলো করব বলেছেন আল্লাহ। তার কারণ মহিলাদের সর্দার হবেন মা ফাতেমা। বলেন সুবহানাল্লাহ। এ মা, তাহলে ওই ফাতেমা আমাদের সর্দার হবে, কিন্তু মা ফাতেমাকে ফলো করে রাখবে। মারে, আপনারা কি জানেন যে নবীর বিটি ছিল কয়জন? কথা বলেন তো, কথা বলেন তো। আমার মা, আমার বোনেরা, আমার দরদের মা বোনেরা, কেউ জানে 4 জন, কেউ জানে 3 জন, কেউ জানে 2 জন। আর দেখবেন এমন কোন বান্দা বান্দি দুনিয়ার মধ্যে নাই যে জানে না যে ফাতেমা নবীর বিটি। অতএব ছোট ছোট বাচ্চারা যারা আছে তারাও জানে নবীর বিটি হলো একজন, যার নাম হলো ফাতেমাতুজ জোহরা। বলেন সুবহানাল্লাহ। দরদের মা বোনেরা, আমার শোনা দিলের মধ্যে কথাগুলো শুনবেন না। মা ফাতেমার কথা বলতে আসছি, যিনি হলো জগতের জননী আর জান্নাতের সর্দারিনী। বলেন সুবহানাল্লাহ। মা, আমার বোনরা, আমার দরদিরা, এই নবীর কলিজার টুকরা বিটি ফাতেমা, কিন্তু আসলে মূলত নবীর বিটি হলো 4 জন। কয়জন?
চারজন। এ মা আমার বোনের, আমার দরদি আমার সোনারে, জয়নব তো মারা গেল আগে। এ দরদি, জয়নব মারা যাওয়ার পরে রুকাইয়াকে বিয়ে দিল ও মা উসমান গনির সঙ্গে। বলেন সুবহানাল্লাহ। উসমান গনির সঙ্গে। উসমান গনির এত সম্পদ ছিল মা, এত টাকাওয়ালা পয়সাওয়ালা লোক উসমান গনি। এ মা, যার সম্পদ এত বেশি ছিল যা হিসাব করার মতো না। এ দরদি, রুকাইয়াকে বিয়ে দিল কুলসুম উসমান গনির সঙ্গে। রুকাইয়া মারা গেল মা, এবার কুলসুম মারাকে বিয়ে দিল উসমান গনির সঙ্গে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে যে যে ওই উসমান গনি হইল দুই মানিকের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। নবীর দুইটা মানিকের অধিকারী হচ্ছে উসমান গনি। ইমা বলি না তাহলে তিনটা মেয়ে চলে গেল, আর আছে কে? একমাত্র জননী ফাতেমা তুজ জোহরা। বলেন সুবহানাল্লাহ। এই ফাতেমা যখন আমার নবীর ঘরে মা এসরার মা বোনরা কত লক্ষ লক্ষ টাকা ওলা পয়সা হলো, আমার নবীকে ডাক দিলে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি রাজি থাকেন, আপনার মেয়েকে আমি আমার পুত্রবধূ বানাবো, আমার বাড়ির রানী বানাবো, আমার বাড়ির রানী বানাবো। বলেন সুবহানাল্লাহ। আর একজনের ডাক দিলে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি রাজি থাকেন, আপনার মেয়েকে আমি বিয়ে করে আমার বাড়ির রানী বানাবো, আমার মারে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পয়সা ডালো করা আমার নবীর বেটি ফাতেমাকে বিয়ের প্রস্তাব দেয়। ধরবেন নবী এক দিলে মাথা নিচু করে চুপ করে থাকে। আমার নবী মাথা দিয়ে চুপ করে রয়ে গেল। মা সাহাবাগণ ডাক দিয়ে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন ফাতেমার বিয়ের জন্য মাথা পাতেন না? হুজুর, এত ভালো ভালো ঘর থেকে, ভালো ভালো জায়গা থেকে ফাতেমার বিয়ের প্রস্তাব আসে, আপনি কেন মেনে নেন না? আপনি কেন বিয়েতে রাজি হন না? আমার নবী ডাক দিয়ে, সাহাবারা রে, ও সাহাবারা, তুমি জানো না, ও সাহাবারা, তোমরা জানো যে আমার হলো বেটি চারজন। কয়জন? এসবার শুনে নাও, আমার বেটি হলো চারজন, তোমরা জানো, কিন্তু না না না, আমার বেটি চারজন না, আমার বেটি হলো তিনজন। কয়জন? তিনজন। আমার মা আমার নাম সাহাবাকে না দিলে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরা, আমরা জানি আল আমিন কোনদিন মিথ্যা কথা বলে না, আর নবী কোনদিন মিথ্যা কথা বলে না। ও রাসূল গো, আমরা আপনাকে বিশ্বাস করি, কিন্তু হুজুরা, কোনজন আপনার বেটি না, কোনজন আপনার মেয়ে না, আমাদের যদি একটু জানাই দিতেন আমরা খুশি হইতাম। আমার নবী ডাক দিবেন, সাহাবারে, জয়নব আমার বেটি, রুকাইয়া আমার বেটি, কুলসুম আমার বেটি রে, কিন্তু ফাতেমা তো জোহরা ইনি আমার বেটি না, ইনি আমার বেটি না। সাহাবাগণ চোখের পানি ছেড়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখতেছি সেই দিন থেকে, যেই দিন খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে চলে গেল, মানে নবী আপনার বিবি দুনিয়া থেকে চলে গেল, ওই মা খাদিজা মারা যাওয়ার পরে এই ফাতেমা আপনার দেখভাল করা শুরু করেছে। আপনার যদি কোনো জায়গায় আপনি যদি যান, আসতে যদি রাত হয়, ফাতেমা বিছানায় পিঠ লাগাই না, ফাতেমা দরজার পাশে দাঁড়ায় থাকে। আপনি যদি না আসেন, ফাতেমা পাগলের মতো রাস্তায় ঘাটে বাইরে হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরে মার মতো করে আপনার বেটি ফাতেমা আপনার দেখভাল করে। হুজুরা, যেই ফাতেমা 8 বছর থেকে আপনার দেখভাল করা শুরু করলো, আপনার এত ভক্তি করে, আপনাদের সেবা করে, আর আপনি কেমনে বলেন ফাতেমা আপনার বেটি না? হুজুরা, আমরা একটু জানবার চাই। আমার নবী ডাক দিলে, সাহাবারা শুনে নাও, ও সাহাবা শুনে নাও, এই ফাতেমা আমার বেটি না, এই ফাতেমা হইল আমার মা আমিনা। বলেন সুবহানাল্লাহ। ফাতেমা হইল আমার মা আমিনা। ইয়া রাসূলুল্লাহ, কেমনে কিভাবে সম্ভব? আমার নবী ডাক দিয়েছে, ও সাহাবারা শুনে নাও, ও সাহাবারা শুনে নাও, তোমরা তো জানো আমি তাইফের জমিনে গিয়েছিলাম, আমি ইসলাম প্রচার করার জন্য, আমি কালেমার প্রচার করার জন্য। সাহাবারা রে, আমি যখন তাইফের জমিনে চলে গেলাম, আমি তাইফের জমিনে চলে গেলাম কালেমা প্রচারের জন্য, আমি একদিন না 2 দিন না, আমি দীর্ঘ 3 দিন 3 রাত আমি তাইফের জমিনের যুবকদের বুঝাইছিলাম, আমি তাইফের জমিনের মুরব্বিদের বুঝাইছিলাম রে, ও তাইফের জমিনের লোকজন, এই দুনিয়া তিরিশ দেয় না, দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। ও তাইফের জমিনের লোকজন, তোমরা কালেমাটা পড়ো, তোমরা কালেমাটা পড়ো, আল্লাহর খেদমত করো, আল্লাহর বন্দেগী করো। তাইফের জমিনের লোকজন বুঝলো না, আমি 3 দিন পরে বুঝালাম, বুঝলো না। শুনে নে,
শুনে নেই, আমি যখন 3 দিন পরে বোঝানোর পরে তাই ফের লোকজন বুঝলো না, আমি যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব রে, তার আগে আমার চাচা আবু জেহেল তাই ফের জমিনে হাজির। আমার চাচা আবু জেহেল তাই ফের যুবকদের উস্কানি দিয়ে বলল, ও তাই ফের যুবকেরা তোমরা শুনে নাও, তোমরা কি চাও তোমাদের বাপ দাদার ধর্ম ডুবে যাক, তোমাদের বাপ দাদার ধর্মের মুখে সুন কালিমা হোক, তোমরা কি চাও? তাই ফের জমিনের লোকরা বলল, না তা আমরা চাই না। আবু জেহেল রাখতে বলে, তাই ফের জমিনের যুবকেরা যদি না চাও তাইলে যাও ওই আব্দুল্লাহর এতিম বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে কতল করে দাও। বলেন নাউজুবিল্লাহ। আমার তো যাবো ছেলে উস্কানি দেয়, তাই ফের জমিনের যুবকেরা এত বড় বড় পাথর নিয়ে আমাকে মারতে হাজির। এমন যুবক ছিল একসঙ্গে কয়েকটা পাথর নিক্ষেপ করেছে রে। আমার সবাই শুনে ওই দিন আমাকে এমন ভাবে তাই ফের জমিনের লোকজন পাথর মারলো রে, শ্রাবণ মাসের বৃষ্টি যেমন পরে জমিনে ওই পাথর পড়েছিল আমি নবীর কদম। শুনে রে, শুনে না, আমি তো এই ফের জমিনের লোকজনের পাথর খাইয়া ওই টাইপের জমিনে যুবক করে পাথর আমার যে জায়গায় লাগতো গোস্ত ছিঁড়ে নিয়ে জমিনে পড়তো, সেই জায়গায় পাথরগুলো লাগতো গোস্ত ছিঁড়ে নিয়ে জমিনের মধ্যে পড়ে যেত। আবার রে আমার শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল, ও সাহাবারা আমার সাদা জুব্বা লাল হয়ে গেল। শুনে না, ওই দিন আমি টাইপের জমিনে একবার না দুইবার না আমি বেহুশ হয়ে পড়েছিলাম 3 বার। আমার নেড়ে ছিঁড়ে দাও, আমার বাবা নেড়ে ছিঁড়ে দেন, আমার মাতার নবী আমার বরকতের নবীর কোনো দোষ ছিল না, আমার কোনো দোষ ছিল না। আমার নবীর দোষ ছিল একমাত্র কালিমা প্রচার করা। আজকে মহিলা কত ভাই, আজকে একজন মহিলা মানুষ সুদের পাটনা থেকে আজকে আপনার নার্সের নিয়ে চলে আসছি কালিমার প্রচারের জন্য। ও মা, আমার বোনেরা রে, আমার মারার কেউ নাই, আমার দিল নেওয়ার কেউ না, আঘাত করার কেউ নাই রে মা, কিন্তু তোমার রহমতের নামে বরকতের নামে আমার নবী যখন কালেমার প্রচার করেছে রে মা, আমার নবীকে পাথর মারছে, আমার নবীকে চাপ্পর মারছে, আমার নবীকে লাঞ্ছিত করছে, গঞ্জিত করেছে রে মা। হে দরদের মা বোনরা, আমার নবীর ব্যথায় অন্তর সার গলে না, আরে হাসরের ময়দানে নবীর সাফায়াত সে পাবে না। আমার নবীর ব্যথায় তোমরা কেন কাঁদো না? মাত্র সামনে নবী কান্দে দেওয়ানা, আমার নবীর ব্যথায় কেন কান্দো না? এই উম্মতের জন্য নবী কান্দে দেওয়ানা, ওমা কাঁদবে নবী হাসরে, ওমা কাঁদবে নবী হাসরে, শুধু উম্মতের মায়া। হায় রে তিনি নবীকে আমরা পাবো কোন জায়গায়? হায় রে মায়ার নবীকে আমরা পাবো, মা পাইতাম যদি একবার দেখা, আমি পাইতাম যদি একবার দেখা, আমার জড়াইয়া ধইরা রাখতাম এই বুকের খাসায়। হায় রে মায়ার নবীকে আমরা পাবো কোন জায়গায়? তিনি নবীকে আমরা পাবো, কাঁদবে নবী হাসরে, আমা কাঁদবে নবী মিজানে, এই উম্মতের মায়া। হায় রে মায়ার নবীকে আমরা পাবো কোন জায়গায়? হায় রে এতিম নবীকে আমরা পাবো, মা পাইতাম যদি একেবারে দেখা, আমি পাইতাম যদি একেবারে দেখা, আমা মুকুটে বানাইয়া
ব্যথা আমার এই মাথা মায়ারে নবী কামরা পাবো হায় রে হায় দরদের নবী কামরা পাবো কোন জায়গায় আমার নবীর ব্যথায় কেন কাঁদো না নবীর ব্যথায় কেন মনটা গলে না মাথার জন্য নবী কান্দে দেওয়ানা আমার কাঁদবে নবী ফুলসিরাতে আমার কাঁদবে নবী ফুলসিরাতে শুধু উম্মতের মায়া হায় রে মায়া নবী কামরা পাবো হায় রে এতিম নবী কামরা পাবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মামার বোনেরা আমার দরবারে আমার রহমতের নবীকে মারছে আমার নবীকে মাথা মারছে রে মা এই মা এখন যদি সেই জগৎ তার মা নবীর প্রেমের জন্য নবীর জন্য জীবন বরবাদ করে দিতাম তবু দেখিয়ে দিতাম নবীর গায়ে কে হাত তোলে রে দরদের মা বোনরা খেয়াল করেন শুনে মা বোন আমার দরদিরা আমার রহমতের নবী বলতেছে সাহাবারা রে ওই দিন আমি জায়েদের জমিনে তিনবার বেহুশ হয়ে পড়ছিলাম সাহাবারা রে আমার সঙ্গে জায়েদ সাহাবী ছিল জায়েদ সাহাবী আমাকে সঙ্গে করে নিয়ে আসে আমরা যখন বাড়ির মধ্যে দিলাম ও সাহাবা শোন মা রুকায়া ডাক দিল আব্বা আপনার কি একাই ঠেকা পড়ছে মা কুলসুম ডাক দিল আব্বা আপনি একা গেছেন কেন আর পাঁচজন নিয়ে যেতে পারেন নাই ও আব্বা কালেমা হলো আল্লাহর আপনি কেন একা একা গেলেন আপনার কে নিলেন না কেন নানান রকম প্রশ্ন করতেছে রুকায়া নানান রকম প্রশ্ন করতেছে মাল করছুম আর আমার ছোট্ট বেটি পাতা ডাক ও আমার বোনেরা রে আমার আব্বারে ব্যাপার দিয়ে কথা বলবো আমার আব্বার মনে কষ্ট দিও না রে আমার আব্বার রেস্টের দরকার আব্বা আপনি ঘরে যান আমার মা বোনরা আমার নবী বলে আমি ঘরের মধ্যে গেলাম জলচকের উপর শুইয়া আমি একটু শুয়ে পড়লাম জলচকের উপরে মা ওই অবস্থায় আমার নবী বেহুশ হয়ে গেছে আমার রক্তের রঞ্জিত অবস্থায় গায়ে গায়ে এতটা জ্বর এসেছে আমার নবী বেহুশ আমার নবী ডাক দিলে সাহাবারে শোন আমি যখন বেহুশ অবস্থায় ওই জলচকের উপর ছিলাম আমি হঠাৎ করে দেখি আমার মায়া না আমার পাশে হাজির বলেন সুবহানাল্লাহ আমার মা আমিনা আমার কাছে হাজির হইয়া আমার মাথার ঘরে বসিয়া আমার মাথাটা মায়ের রানীর উপর তুললাম মায়ের রানীর উপর তুলিয়া আমার মা এক হাত দিয়ে তেল গরম করে কয়ে আমার ব্যথার জায়গায় দিতেছে রে আমার ব্যথার জায়গায় দিতেছে রক্তের জায়গায় দিতেছে আর এক হাত দিয়ে আমার মামার মাথা লাগতেছে আমার মা বাপ আমার বোনেরা আমার সাহাবা আমার নবী ডাক দিয়ে সাহাবা রে আমি তখন ঘুমের মধ্যে যখন দেখলাম মা আমিন আমার কাছে চলে আসছে আমি খুব করে মা আমিনার হাতটা ছাড়ে ধরছি নইবে ধরে ডাক দিলে মা গো ও মা তুমি যদি থাকতা মা আমাকে তাইফের জন্য লোকজন মারতো না আমাকে ইহুদি নাসারারা মারতো না ও মা আমার আব্বাও নাই আমার মাও নাই আমার কত লোক পাগল বলে মারে আমার কত লোক এদিন বলে মারে আমার কত লোক আমার পাশে কেউ নাই জন্য আমার মাঝে সুযোগ পায় আমার আঘাত করে সুযোগ পায় মা তুমি আইছো যেহেতু মা আমি কিন্তু তোমার যাইতে দেব না আমি কথা বলতে বলতে আমার হুঁশ ফিরে আসলাম আমি হুঁশ ফিরে দেখি এখন আমার মার হাতটা আমার হাতের মধ্যে বলেন সুবহানাল্লাহ আমার মনে বিশ্বাস আমার মাকে আর যাইতে দেই নাই আমি মাথাটা উঁচু করে দেখি ওটা আমার মা ছিল না ওটা ছিল আমার এই মা ফাতেমা বলেন সুবহানাল্লাহ আমি ওই দিন থেকে জানি এটাই আমার মা এটাই হলো আমেনা ফাতেমার রূপ ধরে আমার কাছে এসে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বল লা ইলাহা ইল্লাল্লাহ বল লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা
ইল্লাল্লাহ বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা আমার নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা বল নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা রোজ হাসর করবেন তিনি রোজ হাসর করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ illallah বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মা আরশ কুরসি লৌহ মাহফুজ যার সিলাই বানাইলেন আল্লাহ আরশ কুরসি লৌহ মাহফুজ যার সিলাই বানাইলেন নিজে আল্লাহ দোস্ত কইয়া নিজে আল্লাহ দোস্ত কইয়া তাহার দরুদ পড়িলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নামের সাথে নাম মিলাইয়া যারে আল্লাহ বানাইলেন নামের সাথে নাম মিলাইয়া যারে আল্লাহ হরে নিজে আল্লাহ দোস্ত কইয়া নিজে আল্লাহ প্রেমে পইরা তাহার দরুদ পড়িলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মামার বোনে হে দরদিরা ও সাবরা শুনে নাও সাবরা রে এটা যেটা আমার মা আমি না সাবরা রে মেয়েকে বিয়ে দেওয়া যায় যেখানে সেখানে মেয়েকে যার তার সাথে তুলে দেওয়া যায় কিন্তু মার বিয়ে তো যার তার সাথে দেওয়া যায় এই জন্য আমি ফাতেমার বিয়ের মাথা পাতি না আমি ফাতেমার বিয়ের জন্য যে কোনো জায়গায় রাজি হই না আমার আল্লাহ ডাকে বন্ধ রে ফাতেমার বিয়ের জন্য টেনশন তোমার নাই ফাতেমার বিয়ের টেনশন আমি আল্লাহর বলেন সুবহানাল্লাহ হে মা আমার বোনেরা আমার আল্লাহ দুইটা মহিলার বিয়ে দিছে রে মা আল্লাহ নিজে ঘটক হইয়া আমার আল্লাহ নিজে ঘটকে দুইটা মহিলার বিয়ে দিছে এক নম্বর মহিলা ছিল মা হাওয়া আর দুই নম্বর মহিলা হচ্ছে এই ফাতেমা তো জোহরা বলেন সুবহানাল্লাহ হে মা আমার বোনেরা ফাতেমার বিয়ে আমি আল্লাহ ঘটক হয়ে দেব রে এ নবী ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ বলে দিলাম আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে দিবেন ওই হযরতে আলীর সঙ্গে বলেন সুবহানাল্লাহ আমার নবী বড় খুশি হয়ে যাহারে আমার মেয়ের বিয়ের ঘটক আল্লাহ এর তো তার বেশি কিছু লাগে না এটা অনেক খুশি কিন্তু দরদি যুগ জামানা হিসাবে আমার নবী মনটা বড় ভার যদি এই কথা আমার মেয়েটিকে বলি যদি বেটি রাজি না হয় তার কারণ কুলসুমারকে বিয়ে দিছি কোটিপতির সঙ্গে আলী এমন একটা লোক যে আলীর থাকার মতো একটা ঘর নাই রে মা যে আলীর ঘরের মধ্যে কোনো বস্ত্র নাই কোনো খাবার দাবার নাই এই আলী দিন দুঃখিনী একেবারে এতিম এই আলীকে আমি কেমনে আলীর সঙ্গে বিয়ের কথা আমি ফাতেমার বলবো যদি বেটি রাগ করে যদি মেয়ে রাগ করে আমার মা বলবে আমার নবীজি আলীরে বলে বাবা আয় তো আয় যাই ডাক বলে আরে আয় যাই আমার মা আলীকে সঙ্গে করিয়া আমার নবী চলে গেল ফাতেমা জোহরের ঘরের সামনে বলেন সুবহানাল্লাহ আমার মা ফাতেমা তো জোহরার ঘরের সামনে যাইয়া ভিতরে ফাতেমা তো জোহরা রয়ে গেছে দরজার সামনে তার ডাক দিয়ে বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত মা আপনি ঘরের মধ্যে আছেন নাকি আব্বা আসি ভিতর থেকে উত্তর দিয়ে বলতেছে আব্বা আসি ডাক দিয়ে মা রে আমি মা তোমার তো বিয়ে ঠিক করা হয়েছে মারে তোমার তো বিয়ে ঠিক করা হয়েছে ফাতেমা তো জোহরা বলে আলহামদুলিল্লাহ আমার আব্বার যেটা ভালো হয়েছে আব্বার যেটা ভালো মনে করছে সেটাই করেছে আমার নবী ডাক দেয় ফাতেমা রে কার সঙ্গে বিয়ে ঠিক করলে সেটা উনি জিজ্ঞাসা করলে না আমার আব্বা যেটা করছে আমার তো খারাপ যাবে না আমার আব্বা ভালোই যাবে আমার আব্বা যেখানে রাজি আমিও সেখানে রাজি বলেন সুবহানাল্লাহ আমি আপনাকে রাজি হই আমি আপনার রাজি হই
আগে ছেলে দেখবো, আগে ছেলের বাড়ি দেখবো, আগে ছেলে কি করে ইনকাম করতে আসে সেটা দেখবো। যদি ভালো ভালো ইনকাম থাকে, ভালো বাড়িঘর হয়, আমরা বিয়েতে রাজি আছি মা, নইলে রাজি নাই। না ভুল কথা বলছি বলেন তো? ছেলের চেহারা কেমন দেখবো? আমার মা আমার বোন জানে, যদি ছেলের মুখে দাঁড়িয়ে থাকে বিয়ে রেজেক্ট। না ভুল কথা বলছি বলেন তো? যার মুখে দাঁড়িয়ে আছে সেটা বুড়ো বেটা, বুড়ো বেটার সঙ্গে বিয়ে করতে আমরা রাজি নেই। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। এ মা, আরে অদম বোকা যারা রে, তারাই দাড়িওয়ালা বেটা করে বিয়ে করে না। বলে নাউজুবিল্লাহ। তার কারণ ওরা বোঝে না, ওরা জানে না যে দাড়িওয়ালা আর দাড়িওয়ালা টুপিওয়ালা যে ও তাদের মা বোনরা, ওরা হলো হালাল আর ওরা হইলো দরদি সঠিক সঠিক জিনিস। বলেন সুবহানাল্লাহ। এ আমার মামা বলে না, দাড়ি দেখলে মানুষের বয়স বেশি হয় না, কিন্তু ইদানিং যুগের মেয়েরা এ দরদি দাড়ি থাকলে কি বিয়ে রাজি হয়? বিয়ে রাজি হয় না। আমার মামার বোনরা খেয়াল করেন, আমি ওই দিকে যাবো না, মা খেয়াল করবেন। আমি ফাতেমাতুজ জোহরার কথা বলবো। ফাতেমাতুজ জোহরা বলতেছে, আব্বা আমি, আমার সমস্যা নাই, আপনি যেটা বলবেন আমি রাজি। আমার দিনের নবী ডাকলে ফাতেমা রে, ও মা তোমার বিয়ের ঘটক তো আমি না রে মা, তোমার বিয়ে ঠিক করেছেন স্বয়ং রব্বানা। বলেন সুবহানাল্লাহ। এ বেটি, আল্লাহ তোমার বিয়ে ঠিক করছে, কিন্তু মা তোমার বিয়ে কিন্তু ঠিক করেছে ওই আলীর সঙ্গে। আর ভিতর থেকে ফাতেমাতুজ জোহরা বলে, আলহামদুলিল্লাহ আব্বা, আর কাল বিলম্ব আপনি করেন না, আপনি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন। বলেন সুবহানাল্লাহ। এ বেটি ফাতেমা রে, একবার জিগাইলা না কোন আলী? মারে এটা কিন্তু সেই আলী, যেই আলীর বাড়িতে থাকার মতো একটা ঘর নাই, যেই আলীর তোমাকে দেওয়ার মতো কোন রকম টাকা পয়সা নেই, অর্থ সম্পদ নাই, বাড়ি নাই, গাড়ি নাই। আমার দিদির নবীর যখন বর্ণনা করতেছে আর একটা কথা বলতেছে, মারে ফাতেমার আলীর বাড়ি নাই ঠিক আছে, আলীর ঘর নাই ঠিক আছে, আলীর সম্পদ নাই ঠিক আছে, কিন্তু মারে তুমি কি জানো যে আমি নবী যদি এলাকার শহর হয়, ওই শহরের দরজা হইল হযরতে আলী। বলেন সুবহানাল্লাহ। আব্বা জান, ও আব্বু, আমি এমনিতেই খুশি, এমনিতেই রাজি, আলীর প্রশংসা করার দরকার নাই, আপনি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন। ডাক দিয়ে বলতে, আলী রে আমার মেয়ে রাজি হয়ে গেছে। আলী রে আমার মেয়ে যত রাজি, যা রে আলী যা, ওই বাজারে যা, আমার মেয়ের জন্য একটা শাড়ি কিনে আনবি, আমার মেয়ের জন্য একটা নাক ফুল কিনে আনবি। নাকের ফুল তো হচ্ছে ছেলেদের, মানে স্বামীর হচ্ছে মহারানা। আলী রে একটা নাকের ফুল আর একটা আমার মেয়ের জন্য কাপড় আনবি, আমার মেয়েকে তোর সঙ্গে বিয়ে দেবো। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো এন্টি পকেট, আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই। হুজুর আমি কি দিয়ে আমি আলীর জন্য, আমি ফাতেমার জন্য কাপড় আনবো? আমি কি দিয়ে আমি ফাতেমার জন্য গয়না আনবো? ভিতর থেকে ডাক দেয়, আব্বু আব্বু গো, আপনি তো জানেন যে আলীর টাকা নাই, তবে আপনি আলীকে কেন কেন বাজার করার কথা বলেন? আব্বু গো, আপনি যদি অনুমতি দেন, আমার মা খাদিজাতুল কুবরা যেদিন মারা যায় আব্বু, আমার মায়ের যে পণ্যের শাড়ি ছিল আব্বু, আমি ওই শাড়িটা সুন্দর করে খাসিয়া লন্ডি করে তুলে রাখছি আব্বু। আব্বু আপনি যদি অনুমতি দেন, আমার মায়ের পুরন কাপড় পরিয়া আমি আলীকে বিয়ে করবে চাই। বলেন সুবহানাল্লাহ। মারে ফাতেমা কেমন নারী ছিল, আর আমরা কেমন নারী। স্বামী যদি কাপড়, বিয়ের কাপড় দেয়, এই দিকগুলো দেখি, ওই দিকগুলো দেখি, পুরন নাকি না ভুল কথা বলছি বলেন তো? পুরাতন নাকি, এই দিকগুলো ওই দিকগুলো দেখি। শাড়ি কয়টা আনছে বারবার চেক করি, যদি শাড়ি কমানে ঝগড়া শুরু করি, যদি সাজা জিনিস কমানে ঝগড়া শুরু করি। মারে সাজা তো মেয়েদের জন্য, মেয়েদের আমার আল্লাহ সাজতে বলেছে। আমার মারে মেয়েদের জন্য, মেয়েরা যদি সাজে এতে কোনো অপরাধ নাই, কোনো নাই রে মা, কিন্তু আমার আল্লাহ বলেছে তোমরা সাজগোজ করে বরকে দেখাও। বলেন সুবহানাল্লাহ। কাকে দেখানোর কথা বলেছেন? স্বামীকে। ও মা, তাহলে আমাদের যদি সাজগোজ করে স্বামীকে দেখায়, তাহলে ফাতেমাকে দেখানোর দরকার আছে না? আছে। কিন্তু মা ফাতেমা কোনো কিছু নিয়ে বাঁচাই যায় না মা। আমার দরদে আমার নামকে রাখবেন আব্বু গো, আমার মায়ের পুরাতন কাপড় পরিয়া আমি আলীকে বিয়ে করবার চাই, আমি আপনি অনুমতি দেন আব্বু, অনুমতি দেন। ফাতেমা তো জোহরের কথা শুনে আমার নবী খুশি হয়, মানে আলহামদুলিল্লাহ মানে আমি খুশি, আমি তোমাকে অনুমতি দিলাম। ডাক্তার আলী রে কাপড় কিনা তাই বেঁচে গেলি, তবে নাকের ফুলটা নিয়ে আয়, তার কারণ নাকের ফুল হলে মহারানা বাধা লাগবে। যারে আলী যা ওই নাকের ফুল কিনে নিয়ে আয়। আমার দরদি ভিতর থেকে ফাতেমা তো জোহরা বলে, আব্বু আব্বু আপনি তো তাকে অপমান করতে পারেন না, আব্বু আপনি তো তাকে ছোট করতে পারেন না, আপনি জানেন তার কাছে টাকা নাই, আপনি কেন তাকে ছোট করেন? আব্বু আমি আপনার করে টুকা বিটি, আমি কি আপনার কাছে কোনো রকম গিফট পাই না? আমি কি আপনার কাছে কোনো রকম পুরস্কার পাই না? আমি কি কোনো উপহার পাই না?
ডাকলে মারে তুমি তো উপহার পাও আমার কাছে। ডাকলে আব্বু গো আপনি সেই উপহারের জিনিসটা অন্য কিছু না দিয়ে একটা নাকের ফুল আপনি গিফট করেন, বলেন সুবহানাল্লাহ। আব্বু গো আপনার গিফট করা নাকের ফুল দিয়ে আর আমার মায়ের শাড়ি দিয়ে আমি আলীরে বিয়ে করবো, বলেন সুবহানাল্লাহ। আমার দরদের মা বলে এ মা ফাতেমাকে আলীর সঙ্গে বিয়ে দেওয়া হয়ে গেল। ফাতেমাকে যখন আলীর সঙ্গে বিয়ে দেয় আমার দিনের নবী যখন আলী আর ফাতেমার হাতটা এক জায়গায় করে দিল রে মা, এক জায়গায় করার পরে এমা সামনাসামনি ফাতেমাকে ডাক দিলে মা রে আরে ফাতেমা আমি তোমাকে বলে দিলাম মা এই আলী আজকে থেকে তোমার স্বামী, বা মারে আলী কিন্তু তোমার জন্য আজকে থেকে প্রেসিডেন্ট। কি আজকে থেকে আলী তোমার জন্য প্রেসিডেন্ট। মারে তুমি জানো খবরদার কোনোদিন আলীর সঙ্গে বেয়াদবি করো না। মারে তুমি জানো খবরদার কোনোদিন আলীর সঙ্গে খারাপ ব্যবহার করো না। ও মা আমি নবী যদি কোনোদিন শুনি তোমার দ্বারা আমার জামাই তুই পরিমাণ ব্যথা পাইছে, কষ্ট পাইছে, মারে আমি নবী বলে দিলাম আমি তুমি যে আমার বিটি এই পরিচয় আমি রাখবো না, বলেন সুবহানাল্লাহ। ও ছিল বাবা আর আমার বাবাও বাবা, ও ছিল বাবা আপনার বাবাও বাবা, ভুল কথা বলছি বলেন তো। আমার আব্বা আপনার আব্বা যখন হাতে তুলে দেয় ডাক দিলে মারে কান্দো না মা কান্দো না, এই যে মোবাইল ফোনটা নিয়ে যাও শাশুড়ি যাকা শ্বশুর যাকায় মা ফোন করে করে কয়া দিও না, ভুল কথা বলছি বলেন তো। না রাগ করলেন বলে কি বলে না আরে তুই কাঁদিস কেন? কাঁদিস না, এই যে ফোন দিয়ে যা কে কি বলবে সব কয়ে দিবি আমারে, যে যা কেন বলে তুই কিচ্ছু বলবি না আমারে কয়ে দিবি, তারপরে আমার কয়ে আমি তোকে আটকায়া ওদেরকে সাইজ করবো, বলে নাউজুবিল্লাহ। এ মা মেয়ে পাওয়ার পাইছে না পায় নাই? মেয়ে পাওয়ার পায় শ্বশুর বাড়ি গেছে মা, এখন শ্বশুর বাড়ি যাওয়ার পরে এ ধরো দিয়ে কেউ যদি ডাকতে বলে যে মেয়েটা সব কিছু ঠিক আছে হয়তো বা এই সাইডটা একটু খারাপ হয়েছে, তাতে তোর কি? ভুল কথা বলছি বলেন। বিয়ে হয়ে বা শ্বশুর বাড়ি যায় তর্ক করে এই মেয়েরা বলেন নাউজুবিল্লাহ। এ মা তাদি কাছে ঘুরায় শ্বশুর শাশুড়ি খেদমত করা তো দূরের কথা ওদের দাম পর্যন্ত দেয় না, বলেন নাউজুবিল্লাহ। আমার মারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন যে বেটার বউ বা যে বেটার বউ শ্বশুর শাশুড়ি খেদমত করে না শ্বশুর শাশুড়ির মনে ব্যথা দেয় আরে বুড়ি করে ডাক দেয় আমি আল্লাহর আরশ কাঁপে যায় ওই বেটার বউ আমল নামায় আরে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহি মিন যালিক। ও মা বোনদারে আরে জাহান্নামে কারা কারা যাবেন আমার একটু হাত তুলে দেখান। জাহান্নামে যাবে বাবা? যাবে না। যদি জাহান্নামে যাবেন না কেউ হাত তোলেন নাই। এ মা বোনরা এ দরদি একদিনে তো সব কথা বলা যায় না রে মা, তাহলে দরদি যদি জাহান্নামে না যান আমার আল্লাহ বললো শ্বশুরের খেদমত করা লাগে। কে বলেছে? কে বলেছে? আল্লাহ বলেছেন। আমার দরদি আদৌকে আপনার খেদমত করেন বলেন তো? বলে শাশুড়ি হলে কন্যা বুড়ি মাঝে মধ্যে মারি গৌরি, আর শ্বশুর হলে বুড়ো দেখা মরেও না গাটাও সারে না, ভুল কথা বলছি বলেন তো? আদরদি মারে আমার ওই বেটার পর জন্য আমি আল্লাহ আরশ কাটে যায় ওই বেটার পর আমার নামায় আর জাহান্নাম ওয়াজিব বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহি মিন যালিক। আর যদি কোনো বেটার বউ কোনো পুত্রবধূ যদি বেটার বউ বোঝেন আপনারা? বোঝেন না? আমার মা বলে না আপনি লেখার ভালো ভাষা আমি একটু কম বুঝি, যদি আমার ভাষা না বোঝেন তাহলে জিজ্ঞাসা করবেন যা পায় এই জিনিসটা কি। আমার যদি মারে খেয়াল করবেন তাহলে আল্লাহ তাআলা বলছে যদি কোনো পুত্রবধূ শ্বশুর শাশুড়ির খেদমত করে শ্বশুর শাশুড়ির ভক্তি করে মা, আল্লাহ বলেছে ওই পুত্রবধূর জন্য আমি আল্লাহ উমরা হজের নেকি দেই, বলেন সুবহানাল্লাহ। এ মা আপনাদের এলাকার লোক উমরা হজ করছে না করে নাই? করছে। এখন বর্তমানে জামানায় মা উমরাটা হজ করবে গেলে 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ হয়। কোন কথা বলছি? সর্বনিম্ন 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ হয় উমরা হজ করার জন্য। আসল হজের কথা কিন্তু বলি নাই। আমার মামার বোনেরা আপনি 2-2.5 লক্ষ টাকা এমনও ফেরি আছে মা এই টাকা গুছাইতে 3-4 বছর 5 বছর টাইম লাগে। ভুল কথা বলছি বলেন তো? এত বছর লাগে এই টাকা গুছাইতে। এই টাকা গুছানোর পরে আপনি মক্কা মদিনায় যাইতে পারবেন, হজ করতে পারবেন মা, কিন্তু আপনার হজ কবুল হয়েছে কি হয় নাই কোনো গ্যারান্টি দিতে পারবেন না। কিন্তু আল্লাহ বলেছে কোন পুত্রবধূ যদি শ্বশুর শাশুড়ির খেদমত করে রে আমি আল্লাহ দলিল সহকারে বলে দিলাম ওই পুত্রবধূর আমলনামায় আমি উমরা হজের নেকি দেই, বলেন সুবহানাল্লাহ। এমা বলিলেন তাহলে শ্বশুর শাশুড়ির খেদমত করার দরকার আছে না নাই? আছে। যদি এক মা বলে সব কথা বলা যায় না, আমি ফাতেমার কথাটা বলবো না, রাগ করবেন না আপনারা। আমার মা আমার বলি না যদি পারেন শ্বশুর শাশুড়ির খেদমত করবেন। শ্বশুর শাশুড়ির খেদমত করলে আল্লাহ খুশি হয়, আমার নবী খুশি হয়, বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা সবাই একটু জবান খুলে
বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ডাকো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ। হুম্মা বহু দূরে মদিনা, হুম্মা বহু দূরে মদিনা, আমরা যাইতে পারবো কি পারবো না, বহু দূরে ওরে বহু দূরে মদিনা, হুম্মা যাইতে পারবো কি পারবো না, শ্বশুর শাশুড়ির খেদমত কইরা, শ্বশুর শাশুড়ির খেদমত কইরা, মদিনা কামায়া লাও না লা বলো লা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, ডাকো লা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হুম্মা বহু দূরে মদিনা, হুম্মা বহু দূরে মদিনা, যাইতে পারবো কি পারবো না, শ্বশুর শাশুড়ির খেদমত কইরা, প্রাণের স্বামীর খেদমত কইরা, মদিনা কামায়া লও না লা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ডাকো লা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জপো লা ইলাহা ইল্লাল্লাহ, ডাকো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মা বন্দের বইলা যায়, আরে মা বন্দের বইলা যায়, ও মা নামাজ রোজা ছাইড় না দেয়, নামাজ রোজা ত্যাগ করিলে, নামাজ রোজা ত্যাগ করিলে, স্বয়ং খোদা নারাজ হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ডাকো লা ইলাহা জপো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মা আমার বোনেরা শোনা খেয়াল করবেন, দরদিন আরে নবীর বিটি কলিজা টুকরা বিটিকে দেখেন হাতে তুলে দিয়ে কি বললো, মারে খবরদার খবরদার, স্বামী যেন মনে যেন ব্যথা না পায়, তোমার স্বামী যেন তোমার কাছ থেকে কোনো রকম কষ্ট না পায়। আমার মা আমার বোনেরা এ দরদি ফাতেমাকে দিয়ে দিল ঘরের মধ্যে। মা কোন ঘর ছিল জানেন? খেজুরের পাতা দিয়ে ছাউনি দেওয়া আর কলার পাতা দিয়ে বেড়া দেওয়া, সেই ঘরে হয়েছিল ফাতেমা তো জোহরার বাসর। বলেন সুবহানাল্লাহ। এ দরদি আমার আপনার বাসর ঘর সাজাই রজনীগন্ধা ফুল দিয়া, গোলাপ ফুল দিয়া, রে মা আমরা কত রকম ফুল দিয়া আমাদের বাসর ঘর সাজাই, আর ফাতেমা তো জোহরার বাসর ঘর সাজানো হয়েছিল লতা পাতা দিয়া। বলেন সুবহানাল্লাহ। মারে আমাদের যদি শখ আহ্লাদ থাকে, তার কি ছিল না? তারও শখ আহ্লাদ ছিল, কিন্তু মা তারা সেই শখ আহ্লাদ গুলো এই দুনিয়া মিটাইবার পারে নাই রে মা। খেয়াল করো মা, ফাতেমা তো জোহরাকে দেখুন ঘরের মধ্যে পৌঁছে দিলেন, আলীকে হাত ধরে বলে, বাবা এই ফাতেমা কিন্তু তোমার বেটি না। আলে মা বাবা, এই ফাতেমা কিন্তু আমার বেটি না, এই ফাতেমা হলো আমার মা, এই ফাতেমা হলো আমার কলিজার টুকরা। বাবা আলী রে, আমার বেটিকে যেন কোনোদিন কষ্ট দিও না, আমার বেটিকে যেন কোনোদিন ব্যথা দিও না, আঘাত দিও না। এ শোনা আমার বোনেরা, এই কথাটা যদি ফাতেমার সামনে বলতো, ফাতেমা কিন্তু রায় পেয়ে যায়, তোমায় থেকে পাইতো না। বলেন তো এই জন্য ফাতেমার সামনে বলে নেই রে মা। ও দরদি ও মা, নবীর সুন্নাত মতো যদি চলতো, আমার নবী যেমনে যা করছে এরকম করে যদি চলতো রে মা, আজকের বাংলার বউরা জীবনে খারাপ হইতো না। না ভুল কথা বলছি বলেন তো? আর আজকে বাংলার বউরা জীবনে খারাপ হইতো না রে মা। এ সোনার মা বোনরা, আমার দরদি এবার ফাতেমাকে যখন বাসর ঘরে দিল রে মা, বাসর ঘরে ও দরদি ফাতেমা বাসর করলো। আল্লাহ তাআলা রব্বুল বলেছে, আমি আল্লাহর নীলা খেলা বোঝা বড় তাই, আমি কার সঙ্গে কখন কোন খেলা খেলাই। বলেন সুবহানাল্লাহ। এ মা ফাতেমার বিয়ে হয়েছে, হযরতে কুলসুমের বিয়ে হয়েছে বেশ কয়েক বছর রে মা, কোটি কোটি টাকা বলে পয়সা লোকের সঙ্গে, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার ঘরে একটা সন্তান দান করে নাই, করে
নাই। ও আমার মামার বোনেরা, আর ফাতেমা তো জোহরের বিয়ে হইল, বাড়ি নাই ঘর নাই তার সঙ্গে। আর আমার আল্লাহ রাব্বুল আমিন প্রথম বছরে একটা রহমতের মানিক, বরকতের মানিক আল্লাহ রাব্বুল আমিন আরে ওই সর্বপ্রথম বছরেই একটা কলিজা টুকরা বেটা দান করেছে, যার নাম রাখলে হাসান, ইমাম হাসান। বলেন সুবহানাল্লাহ। রহমতের মালিককে, বরকতের মালিককে আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় বছরে ফাতেমা জোহরের ঘরে আরো একটা মানিক দিলেন। বলেন সুবহানাল্লাহ। যার নাম রাখা হইলো ইমাম হুসাইন। বলেন সুবহানাল্লাহ। এ মা বোনেরা রে, 2 বছরে 2টা সন্তান জন্ম দিয়েছেন ফাতেমা জোহরা আমার মা। কিন্তু এই ফাতেমা যখন বিয়ে হয়ে আলীর ঘরে গেল রে মা, আলীর ঘরে যাইয়া এমন দিন ছিল রে দরদি, এমন দিন ছিল আলী ফাতেমার 7 দিন চুলায় আগুন জ্বলতো না। মারে বিয়া স্বামীর বাড়ি গেছে, এমন টাইম গেছে মা, দীর্ঘ 15 দিন চুলায় আগুন জ্বলে নাই রে মা। ফাতেমা জোহরের এমন দিন গেছে মা, দীর্ঘ 1 মাস চুলায় আগুন জ্বলে নাই। সোনার মা বোনরা, না খাইয়া ফাতেমা দিন কাটাইতো, না খাইয়া ফাতেমা দিন কাটাইতো। কোনোদিন স্বামীকে চোখ রাঙা কথা বলে নাই, স্বামীর সঙ্গে দরদি ব্যাপারি করে নাই, স্বামীর সঙ্গে ব্যথা দিয়ে কথা বলে নাই। আমি আপনার যদি হইতাম মা, আমরা কি বলতাম, দরদি বাদ ধোয়ার পারবি না, কাপড় ধোয়ার পারবি না, বিয়ে করলি কে, তালাক দিয়ে দে। বলছি এরকম লোক মা বোন আছে না নাই? এই দরদি মারে, স্বামী যদি বাজার কিনে না আনে, স্বামী যদি বাজার কিনে না আসে, কলার চাইপে ধরে যুদ্ধ শুরু করে দেয়, দেয় কি দেয় না বলেন তো? শোনার মা আমার বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার উপর নারাজ। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। শোনার মা আমার বোনেরা, 1 মাস ফাতেমা কোনো খাবার খায় না, দরদি না খায় দিন কাটায়। কিন্তু ফাতেমা জোহরা কোনোদিন স্বামীর মনে ব্যথা দিয়ে কথা বলে না, স্বামীর সঙ্গে চোখ রাঙায় কথা বলে না, রাগ করে কথা বলে না। কিন্তু মা যতদিন ফাতেমা একা ছিল, এতদিন কোনো সমস্যা হয় নাই। ফাতেমা যদি 1 মাস না খায় থাকছে, পাড়ার কেউ টের পায় নাই, এলাকার কেউ টের পায় নাই। কিন্তু ছোট্ট ছোট্ট 2টা বেটা আল্লাহ ঘরে দান করেছে রে মা। হাসানের বয়স 4 বছর আর হুসাইনের বয়স 3 বছর। এ মা, এরা খাওয়া দাওয়া শিখছে না শেখে নাই? এরা খাইতে শিখছে না শেখে নাই? দরদি যখন খাওয়া দাওয়া শিখছে আমার মারে, এখন দরদি যদি 1 দিন চাউল না আনে, যদি 2 দিন চাউল না আনে, আলীর কোদল যেটুকু 2টা বেটা কান্নাকাটি শুরু করে দেয় রে দরদি। দেয় কি দেয় না বলেন তো? মা আমি না খায় থাকতে পারবো, কিন্তু 3 বছর বাচ্চা কি না খায় থাকতে পারে বলেন তো? পারে না। আমি বহুদিনের কথা বলবো না, আমি একবারের কথা বলবো রে মা। দিলের কান্দে শুনবেন ও মা, দরদিন দিলের কান্দে শুনবেন আমার আল্লাহর নবীর কলিজার টুকরা বিটি ফাতেমা জোহরার সংসারের কথা। ফাতেমা কিভাবে দিন কাটাইছে রে মা। আল্লাহ বলেছে, ও নরসিংদীর মহিলারা, তোমরা ফাতেমার মতো হয়ে যাও যদি তোমরা কবরে আসতে চাও। এমা কবরে যাওয়া লাগবে কি লাগবে না বলেন তো? কবর ছাড়া কি উপায় আছে আমাদের বলেন তো? উপায় নাই। স্যাম্পল স্বরূপ ফাতেমাকে দুনিয়া দিয়েছেন, আর ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষ তোমরা ফাতেমার মতো চলো, ফাতেমার মতো খাও, ফাতেমার মতো করো, ফাতেমার মতো আচরণ করো। মারে ওই ফাতেমা জোহরা কি আচরণ করতেছে আর আমরা কি করি রে মা? আলীর ঘরে 2টা করে যাচ্ছে বেটা দরদি অনাহারি। মা আজ 3 দিন যাবত কোনো খাবার আজকে বাড়ি আনে নাই। দরদি আলী কাজের সন্ধানে দেয় মা, কোনো জায়গায় কোনো কাজ পায় না। আলী না খায় সারাদিন ও দরদি ঘুরে ঘুরে আলী বাড়ি আসে। এইদিকে 2টা বাচ্চা মা দৌড়ে আমার কাছে বারবার যায়, মা হ্যাঁ মা আমাদের খাইতে দাও মা, ও মা আমাদের খাইতে দাও মা, ও মা দেখো মা দেখো বেটা চামড়া পিঠের সাথে লেগে গেছে, ও মা আমরা না খেয়ে রয়েছি মা, আমাদের খাইতে দাও রে মা, খাইতে দাও। মারে নিজের মনকে একটু জিজ্ঞাসা করেন, আপনার ছেলে যদি স্কুলে যায়, আপনার ছেলে যদি স্কুলে যায় আর স্কুলে যাওয়ার পরে আপনি ভাত রান্না করেন নাই, একটু দেরি করে রান্না করবেন, কিন্তু মা ঘরের মধ্যে কয়েকটা কিছু ভাত ছিল, আপনি সেই ভাত করে খাইয়ে ফেলছেন। এ মা এখন বর্তমানে আপনার ঘরে ভাত নাই, আর আপনার ছেলে স্কুল থেকে বাড়ি এসে যদি বলে মা খিদে লেগে গেছে ভাত দাও, বলেন তো কলিজার মধ্যে পুড়ে যায় কি যায় না? আরে ওই করে ভাত কিসের জন্য খাইলাম? ভাত কটা যদি রেখে দিতাম বেটারে দিবার পারতাম, ছেলে দেখাই পারতাম। দিদি দৌড়ে যার বাড়ি যাই, কবুতর ভাত আছে নাকি? ভাত কি করবো? আমার পাগল স্কুল থেকে আইছে, আমার পাগল ভাত চাইতেছে, তাড়াতাড়ি দে রে, আমার পাগলকে খাওয়াই। দৌড়ে চলে যায় শাশুর বাড়ি, দৌড়ে চলে যায় দাদির বাড়ি। না ভুল কথা বলছি বলেন তো? কিন্তু না ওই যুগে দাদি শাশুর বাড়ি যাওয়ার মতো ব্যবস্থা ফাতেমার ছিল না। আমার ছেলে আপনার ছেলে যদি ভাত না পায় দৌড়ে এই জায়গায় যাই ওই জায়গায় যাই রে মা। আমাদের ঘরে কত কিছু থাকে,
সিরে মুড়ির অভাব নাই, বিস্কিটের অভাব নাই, কত রকম আইটেমের খাজা, কত রকমের খাদ্য আমাদের ঘরের মধ্যে থাকে। তারপরেও যদি আমার আপনার কলেজে পড়ে যায় বেটা না খাওয়ার জন্যে, মাথে মাথে জোহরার কে পুড়ে যায় না বলেন তো? মাথে মাথে জোহরা বলে বাবা, বাবা হাসান রে, ও বাবা হুসাইন, তোমরা অধৈর্য হও না, কান্দো না, তোমরা পড়ো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা দুই ভাই পড়ো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ছোট ভাই হুসাইন বলে বড় ভাই, ও ভাই মা এই দোয়া পড়বার কইলো কে? হাসান ডাক দিলে ভাই রে, মনে হয় এই দোয়া পড়লে মনে হয় পেটের খিদা নিবারণ হয়ে যাবে, এই জন্য বলছে। হে ভাই তাহলে আমরা দুই ভাই মিলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন জিকির করি। হে মা 1 ঘন্টা হয়ে যায় জিকির করে, 1 ঘন্টা হয়ে যায় জিকির করে, জিকির বন্ধ করছে, পেটের খিদেটা আরো বেড়ে গেছে। হুসাইন বলে ভাই রে, তুমি না কইলে এই দোয়া পড়লে পেটের খিদা নিবারণ হয়ে যাবে? মা কি দোয়া শিখে দিল, পেট তো বললো না। ও ভাই চল মার কাছে, আবার দুই ভাই দৌড়ে মার কাছে চলে গেছে। ভাই রে, দুই ভাই দৌড়ে মার কাছে চলে গেছে। ও মা আর তো মানবার পারি না রে মা, হে মা পেটের দিকে তাকাও রে মা, পেটের সামনে পিঠের সাথে লেগে গেছে। মা রে খাইতে দাও মা, খাইতে দাও। ফাতেমা বলে আব্বু তোমার আব্বা কামে গেছে, তোমার আব্বা কামাই করে আনবি, সেইটা রান্না করে তোমাদের খাওয়াবো। ও মা হাসান ডাক দিলে হুসাইন রে, তুই ওই রাস্তার মাথায় যা আর আমি এই রাস্তার মাথায় যাই, আব্বা না জানি কোন রাস্তা দিয়ে বাড়ি আসে, চল যাই। আব্বার পথের দিকে আমরা তাকায় থাকি, দেখ ভাই চলে যায় এই রাস্তায়, আরেক ভাই চলে যায় ওই রাস্তায়, আবার মাঝে মধ্যে দুই ভাই বাড়ি আসে। ভাই আপা আইছে নাকি? না তো আসে নাই। ডাক্তারে ভাই রে সন্ধ্যা লেগে গেল, মা মা কইছে আব্বা খাবার আনবে, অথচ আব্বা তো এ পর্যন্ত আইলো না। ভাই রে কি করবো, সন্ধ্যা লেগে গেছে, বেটারা দুইটা বাড়ি ফেরে। ও মা মা আব্বু তো আইলো না, আব্বু কখন আসবে? আব্বু তোমার আব্বু হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। দুইটা ভাই রাস্তায় বাইরে হয়েছে, দেখে হাঁটতে চালি অনেক দূর দেখা যায়, দুইটা ভাই দৌড়ে যা আব্বার ধরে ধরছে, আব্বু আব্বু গো কি খাজান আব্বু, আমাদের খাবার দাও, খাবার খাবো। আব্বু মার কাছে যতবার খাবার চাইছি, মা বলে তুমি বলে খাবার আনবে, আব্বু কই খাবার, তোমার তো হাতে কিচ্ছু দেখি। আব্বু রে আমাদের দুই ভাই পেটে যাবে, পেটে যেতে লেগে গেছে, আমরা দুই ভাই সহ্য করার পারি না, আব্বু তাড়াতাড়ি খাবার দাও, খাবার দাও। আর তো তাহলে ডাক দিল বাবা আয় আমার বুকে আয়, দুইটা বেটাকে দুই হাত দিয়ে বুকে লাগাইছে রে মা, দুইটা বেটাকে কোলে তুলে ঘরে ফেরে বাড়ি ফেরে, বাড়ি ফিরে দুইটা বেটাকে বুকের সঙ্গে লাগাইয়া বলে আব্বু আব্বু রে, আব্বু রে আমার বুকের সঙ্গে লাগো, আব্বু তোমাদের আমি খাবার খাওয়াবো, আমি তোমাদের খাবার কিনে এনে খাওয়াবো না। এমন কথা বলতে বলতে গল্প করতে করতে মা হাসান হোসেন ঘুম এসে গেছে। রাত তো 3টা বাজে রে, রাত 3টার সময় উঠে হযরত আলী বাড়ি ছাড়ে। ফাতেমা রে আমি চলে গেলাম, আমার ফাতেমা তো জোহরা বলে স্বামী এত রাতে কই যাইবে? ফাতেমা রে কেমন বাবা হয়েছে দুনিয়া, বেটা করে মুখে খাবার দিতে পারি না, আমি এই কষ্ট সহ্য করবার পারি না। হে ফাতেমা বেটা করে বহুত কষ্টে কমা আসাইছি, এখন যদি আবার বেটাটা থাক না পায় আমরা দেখে আবার আমাদের জড়াই ধরবে খাবারের জন্য, আমি বাবা খাবার দিতে পারবো না, আমি কি জবাব দেবো বেটা করে? এই জন্য আমি এত সকাল সকাল বাড়ি থেকে বাড়ি হইতে আমার কত কষ্টের অন্তরের মধ্যে মা বেটা করে জন্য মারে। ও বোনেরা এইবার কি করলো, আলী তো চলে গেছে, আবার হাসান হোসেন দৌড়ে হেঁটে বলে আম্মু গো আমার আব্বু কই, আমার আব্বু কই, এমা বারবার খোঁজে। এমনি এত কষ্ট করতে করতে মা দিন তো 7 দিন কেটে গেছে। কয়দিন? 7 দিন যখন হয়ে গেছে মা, 7 দিনের দিন ও মা ফাতেমা তো জোহরা বলে স্বামী আমি একটা কথা বলবার চাই আপনারে। ডাক্তার বিবি রে কি বলবো বলো? স্বামী গো আমার মনে বড় টেনশন, আজকে দীর্ঘ 7 দিন আপনি অনাহারি, আমার কলেজের টুকরা বেটারা অনাহারি, আপনি যদি আজকে যদি কোনো কাজ পান স্বামী গো আপনি না খাওয়া শরীরে
এই না খাওয়া শরীরে আপনি কেমনে কাজ করবেন? স্বামী গো, আপনার তো কাজ করা অসম্ভব হয়ে যাবে। ও স্বামী, একটা কথা বলবো, আমার কথাটা আপনি রাখবেন। ডাক দিলে কি বলবো বলো? স্বামী গো, আপনি আজকে মসজিদে নামাজ পড়বেন যাই না, আমার আব্বুর কাছে, আমার আব্বার কাছে মসজিদের ফান্ডে থেকে 100 টাকা হাওলাত চাবেন। কয় টাকা? স্বামী গো, 100 টাকা হাওলাত দেবেন। ওই টাকা নিয়ে আপনি বাজারে যাবেন, বাজারে যাইয়া আপনি আটা কিনবেন আর সেই আটা বাড়ি আনবেন, আমি রুটি বানিয়ে দেবো, আপনি খাবেন, আমার বেটারা খাবে। স্বামী গো, আপনি কাম তখন যদি কাজ পান, আপনার শরীর ভালো থাকবে, কাজ করতে পারবেন। আজকে কিন্তু যাই আব্বার কাছে টাকাটা চাইবেন। ঠিক আছে বিবি, যাবো। যদি ফজর নামাজ পড়ার জন্য চলে গেছে আলী মসজিদে, এবার মসজিদে যায়, মসজিদের মধ্যে নামাজ পড়া হয়ে গেছে। মারে নামাজ পড়া হয়ে গেলে আমার নবী ঘুরে বসে খুতবা পাঠ করে, মানে কিছু হাদিস নিয়ে আলোচনা করে সাহাবাদের সঙ্গে। আমার মনে নাই এ দরদি আলী মনের বিষয়, আলী মনে চিন্তা করতেছে সবাই চলে যাবে যখন, আরে শ্বশুর আব্বার কাছে 100 টাকা হাওলাত চাবো, তখন এত লোকের মধ্যে চাবো না। এ দরদি এমন তো কথা বলে চুপ করে বসে আছে, আর আমার নবী হাদিস বর্ণনা করতেছে। সাহাবারা শোনো, ও সাহাবারা শোনো, ডাক দিল ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। ডাক দিলে সাহাবারা শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বাংলার জমিনে ঘরে ঘরে আলেম হওয়ার দরকার আছে না নাই? আলেম হওয়ার দরকার আছে, হাফেজ হওয়ার দরকার আছে। আলেম যদি দুনিয়ায় হয়, হাফেজ যদি দুনিয়ায় হয়, তাহলে ও বাংলো সাবারা, একটা আলেম যদি তৈরি করা যায়, তাহলে ওই একটা আলেম আর 10টা তৈরি করে পারে। বলেন সুবহানাল্লাহ। সাবারা রে, আমি নবী বলে দিলাম, তাহলে আলেম যদি তৈরি করবার চাই, হাফেজ যদি তৈরি করবার চাই, তাহলে মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? আছে। সাহাবারা রে, ও সাহাবারা শোনো, তোমরা যদি বলো আমি একটা উদ্যোগ নেব, হুজুর কি বলবেন বলেন, আমরা আপনার প্রস্তাবে রাজি। সাহাবারা রে, তোমরা গোনো তো এই মসজিদের মধ্যে কয়জন আছো? এমা এখন গুনি দেখে মসজিদের মধ্যে 30 জন সাহাবা আছে। কয়জন? 30 জন। তোমরা যদি 30 জন যাচ্ছো, এই 30 জন যদি তোমরা 30 জন যদি 1000 টাকা তোমরা যদি দাও, তাহলে 30,000 হবে। আর এই 30,000 টাকা দিয়ে আমি একটা মাদ্রাসার অগত্য তৈরি করবো। ওই মাদ্রাসায় তোমাদের ছেলেরা আলেম হবে, তোমাদের ছেলেরা হাফেজ হবে, আর ওই হাফেজরা মসজিদে নামাজ পড়াবে, জায়গায় জায়গায় মসজিদে নামাজ পড়াবে, আরো হাফেজ তৈরি করবে, আর এই কোরআনটা বাংলার জমিনে ঘরে ঘরে পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবারা রে, তোমরা যদি 1000 টাকা করে দান করো, আমি একটা মাদ্রাসা তৈরি করব, সেই মাদ্রাসায় আর হাফেজ হবে, আলেম হবে। ও দরদি, সঙ্গে সঙ্গে দরদি কয়জন ছিল সাহাবা? 30 জন। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই জায়গায় 15 জন দাঁড়ায় গেছে। বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আল্লাহর ঘর মাদ্রাসা তৈরি করার জন্য 1000 করে টাকা দান করব। বলেন সুবহানাল্লাহ। হুজুর আপনি বলেন তো, যদি 1000 টাকা করে আমরা মাদ্রাসায় দান করি, তার বিনিময়ে আমরা কি পাবো? আমার নবী ডাক দিয়ে বলে সাহাবা শুনে নাও, তোমরা যদি 1000 করে টাকা তোমরা যদি মাদ্রাসায় দান করো, আমি নবী বলে দিলাম তোমাদেরকে আমি নিজের হাতে ওই জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। মা বললাম 15 জন দাঁড়ায় গেছে, বাকি আছে কয়জন? 15 জন। আমার নবী বলল, যে যারা মাদ্রাসা দান করে তাদের নামটা আল্লাহর জান্নাতের খাতায় উঠে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার নবী কি করলো? ওই 15 জনের নামে একটা খাতার মধ্যে লিস্ট করলো। লিস্ট করার পরে বললো, তোমরা 15 জন আলাদা হয়ে যাও, তোমরা 15 জন আলাদা হয়ে যাও। আলাদা করার পরে ডাক দিব, 15 জন, তোমরা কি জান্নাতে যাবে চাও না? আমার মা বোনেরা সঙ্গে সঙ্গে আরো 10 জন এসে দাঁড়ায় গেলাম। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের নামটাও লেখেন, আমরাও দান করবো মাদ্রাসায় 1000 টাকা। বলেন সুবহানাল্লাহ। নবী কি ওয়াদা করছে? 1000 টাকা দান করলে কি করবে? আমি নবী নিজের হাতে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। দরদি মারে, আমার নবীকে বললো, আরো 10 জন দাঁড়ায় গেল। ওই 10 জন যখন দাঁড়ায় গেল, মা সোনার মামার বোন আমার দরদি না, ওই 10 জন যখন দাঁড়ায় গেল, এইবার দাঁড়ানোর পরে ও মা, ওই 10 জনের নাম আল্লাহর খাতায় লেখা হয়ে গেল। বাকি আছে কয়জন? কথা বলেন। বাকি আছে 5 জন রে মা। ওই 5 জনের মধ্যে দিনের নবীর কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরার স্বামী হযরত আলীও বসে আছে। এমা আলী মাথা নিচু করে চুপ করে বসে আছে। আমার নবী ওই 10 জনের নাম খাতায় লেখার পরে বাকি আছে 5 জন আলাদা করলো। দেখলেন সাহাবারা রে, তোমরা 5 জন কি জান্নাতে যাইবা না? তোমরা কি জান্নাতে যাবে চাও না? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে,
ও পাঁচজন দাঁড়ায় গেলেন, বলেন সুবহানাল্লাহ। আমার দরদি ফাতেমা আলীর স্বামী মাথা নিচু করে চিন্তা করে, আল্লাহ ওরা যারা নাম লেখা দিচ্ছে আল্লাহ, ওদের ঘরে গম আছে, ওদের ঘরে পাট আছে, ওদের ব্যবসা আছে, ওদের ধান আছে, ওদের পেঁয়াজ আছে, ওদের রসুন আছে, ওদের ফসলাদি আছে, ওদের ব্যবসা আছে, ওদের দোকানপাট আছে, ওদের নানান রকম ভাবে কামাই আছে। এই জন্য ওরা আল্লাহর ঘরে লেখা দিল। কিন্তু আমার তো কিছুই নাই, গমও নাই, ধানও নাই, পাটও নাই, আমার তো কোনো রকম ব্যবসাও নাই, আমি তাহলে কি দিয়ে দান করবো? আমার মা বোনেরা চিন্তা করতেছিল। নবী যখন ওই পাঁচজনকে বললো, সাহাবারা রে তোমরা কি জান্নাতে যাইতে চাও না? সঙ্গে সঙ্গে ওই পাঁচজন দাঁড়ায় গেছে, বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আলী রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন তো, যদি কেউ 1000 টাকা দান করে, আপনি বলেছেন নিজের হাতে জান্নাতে নিয়ে যাবেন, কিন্তু হুজুর যদি কেউ 2000 টাকা দান করে, আপনি তারে কি করবেন? আমার নবী ডাক বলেন, যে যারা বেশি দান করবে, মানে সকলের বেশি দান করবে, যে আমি তাকে সকলের চেয়ে আগে নিয়ে যাবো জান্নাতে, বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে ডাক দিলেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার নামে লেখেন 2000 টাকা দান করবে, বলেন সুবহানাল্লাহ। এমা আপনারা বলেন তো, আলীর ঘরে কি 2 টাকাও আছে? আলীর ঘরে কি 2 টাকাও আছে? আলীর ঘরে 2 টাকাও নাই, অথচ নিয়ত করলো, নবী গো, ও নবী, আপনি আমার নামে লেখেন 2000 টাকা, বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনের নাম ও দাদি 30 জনের নামটা লেখা হয়ে গেছে। আমার নবী ডাক দিলেন, সাহাবারে তোমরা যখন নামাজ পড়বে, যখনই যার যার টাকা নিয়ে এসে জমা দিবা, তখনই সবাই চলে গেছে রে মা, যার যার মতো গম বিক্রি করছে, পাট বিক্রি করছে, ফসলাদি বিক্রি করছে। বিক্রি করার পরে যখন নামাজ পড়তে যখন আসে মা, সবাই মিলে এসে আমার দিনের নবীর কাছে টাকা জমা দিছে, বলেন সুবহানাল্লাহ। আলী আইসা নামাজ পড়ার জন্য রে মা, নবী ডাক দিলে, সবাই তো টাকা দিল, আলী রে তুমি তো দিলে না, তোমার টাকা কখন দিবা? আমার নবীকে ডাক দিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আসরের নামাজ পর্যন্ত টাইম দেন। কয় পর্যন্ত? হুজুর আপনি আসর নামাজ পর্যন্ত আমার টাইম দেন, আমি এই টাইমের মধ্যে আপনারে আমি টাকা জমা দিয়ে যাব। মা বোনরা হযরত আলী, ও মা, মনটা ভার করিয়া ও মা চলে গেল, আস্তে আস্তে চলে গেল বাড়ির দিকে। ফাতেমা জোহরা বলে, ও স্বামী, আপনার মন কেন ভার? আপনি মন কেন ভার? আপনি এমন করতেছেন কেন? আপনি আব্বার কাছে টাকা চাইছেন, আব্বা বুঝি টাকা দেয় নাই? মনে আছে কিসের জন্য গেছিল আলী? 100 টাকা হাওলাত করার জন্য। ডাক্তার যাও, স্বামী গো, আব্বুর কাছে টাকা চাইছেন, আব্বু বুঝে দেয় নাই, এই জন্য মনে হয় মনটা বার করতেছেন, এই জন্য মনে হয় আপনি এরকম করতেছেন। ডাক্তার, ফাতেমা রে আমার একটু একা থাকতে দাও, আমার টেনশন দিও না, আমার প্যারা দিও না। এই কথা বলিয়া আলী ঘরের মধ্যে চলে গেছে। ঘরের মধ্যে শুইয়ে শুইয়ে আলী চিন্তা করেন যে কি করব, কি করব, কি করব। মানুষের ঘরে গম ছিল, বিক্রি করে দিল, মানুষের ঘরে পাট ছিল, বিক্রি করে দিল, মানুষের ঘরে ধান ছিল, বিক্রি করে দিল, মানুষের ঘরে পেঁয়াজ রসুন ছিল, বিক্রি করে দিছে। আমার তো কিচ্ছু নাই, আমি কি বিক্রি করে টাকাটা জমা দেব? কিন্তু নবী তো বলছে যে দিলে আল্লাহর ঘরে দান করলে আল্লাহ নবী নিজের হাতে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ আমি কি করব? আমার তো কিচ্ছু নাই। কিচ্ছু দাও নাই, ঠিক আল্লাহ গো, তুমি তোমার 2টা বিয়াটা দান করেছো, বলেন সুবহানাল্লাহ। ফাতেমা, ফাতেমা রে আমার বেটা 2টাকে একটু সাজাগো, সাজগোজ করে দে, আমার বেটা 2টাকে একটু সাজগোজ করে দেন। ফাতেমা জোহরা দরদি 2টা বেটাকে গোসল করাই। হাসান হোসেনকে ডাক দিয়ে বলে, মা গোসল করাচ্ছ কেন, কি হয়েছে? আব্বু রে তোমার বাবা মনে হয় দাওয়াত খাইতে নিয়ে যাবে। বেটা তোমার আব্বু মনে হয় দাওয়াত খাওয়ার জন্য যাবে, এই জন্য তোমাদের গোসল করাই দেওয়ার কথা বলছে, সাজানোর কথা বলছে। তোমার সুন্দরকে 2টা বেটাকে সাজগোজ করাই মা স্বামীর হাতে তুলে দিয়েছে। ও দরদি 2টা বেটা না খাওয়া শরীর মা হাঁটতে পারে না, ও মা শরীর বড় দুর্বল। 2টা হাত ধরিয়া আলী টুকটুক করে যায়। আমার দরদি হোসেন ডাকল, আব্বু গো, আব্বু আর কত দূর যাওয়া লাগবে? আব্বু কত দূর যাবো দাওয়াত খাওয়ার জন্য? আব্বু গো এই তো বাবার কিছু দূর যাবো। আমার বোনের নাম হাসান ডাকলে, আব্বু ওই বাড়ি কি দিয়ে খাওয়া আব্বু বলেন তো? গরুর গোস্ত দিয়ে খাওয়া না মুরগি দিয়ে খাওয়া? আব্বু গো ওই বাড়ির লোক কি দিবে, কি দিয়ে খাওয়াবে? আব্বু বলো তো, বলো তো আব্বু বলো। ডাকলে, আব্বু আমি তো জানি না, চলো যাই। হোসেন বলে, আব্বু গো, আব্বু, আব্বু গো আমরা কিন্তু 2 ভাই আপনার 2 মুড়ো বসবো। আব্বু, আব্বু গো
যখন খাজনদাররা খাইতে দিবে, আব্বু আপনি কিন্তু কয়েক তুলে আমাদের দেওয়াইন, আমরা খাবার খাবো আব্বু। হে দরদি তুই বেটা কত রকম কথা কইতে কইতে রাস্তা দিয়ে ডাক দিল, আব্বু আর কত দূর যাওয়া লাগবে, আব্বু আর কত দূর যাওয়া লাগবে। আলী বলে ওই যে সিলাকুটা বাড়ি দেখা যায় ওই বাড়ি যাবো। দরদি দুইটা বেটাকে সঙ্গে করে সিলাকুটা বাড়ি গেল রে। যা দেখে ওই বাড়ি রান্নার কোনো সমাগম নাই, যা দেখে ওই বাড়ি কেউ নেই রে মা। ও দরদি আলী যা ডাক দিলে, ভাই ভাই ইহুদি ঘর থেকে বাইরে হও, তোমার সঙ্গে কথা আছে। আলী ডাক শুনি ইহুদি বেটা ঘর থেকে বাইরে আসলো, ডাক দিলে, ভাই আমি একটু বিপদে পড়ে তোমার কাছে আইছি। ডাক দিলে, আলী রে ভাই কি বিপদে পড়েছো ভাই বলো তো। কয় ওই ইহুদি ভাই আমার কি 2000 টাকা তুমি হাওলাত দিবা? ও ভাই আমার 2000 টাকা হাওলাত দাও। ইহুদি বলে, আলী রে তুই হলে মুসলমান আর আমি হলাম ইহুদি, আমার সঙ্গে তো তোর মেলে না, আমার সঙ্গে তো তোর পরে না। কেন তুই অন্য ধর্মের আমি অন্য ধর্মের, আমি তোকে টাকা কি জন্য হাওলাত দেব? আমি দেব না, দিতে পারবো না। ডাক দিলে, ভাই রে আমার 2000 টাকা হাওলাত দেও, বিনিময়ে তুমি কি চাও? আমি তাতেই তোমার প্রস্তাবে রাজি। ডাক দিলে, আলী রে টাকা 2000 হাওলাত দিবার পারি তো দুইটা বেটাকে বন্দুক রাখা লাগবে আমার কাছে। হে আলী দুইটা বেটাকে বন্দুক রাখবি আমার কাছে। আর আরো একটা কথা আছে, মাগরিবের নামাজের আজান হওয়ার আগেই আমার টাকা ফেরত দিয়ে বেটা নিয়ে যাওয়া লাগবে। ডাক্তার ঠিক আছে তাই নেবো, তাও আমার বেটা দুইটা রেখে আমার 2000 টাকা হাওলাত দাও। হে দরদি আলীকে ডাক ধরে ইহুদি বেটা যে, আলী রে মুখের কথা আমি বিশ্বাসী না, আরে ক্যাম্পের পর সই দিয়ে দেওয়া লাগবে। তার কারণ হইল যদি মাগরিবের আজানের আগে টাকা ফেরত দিবে না পারো আর মসজিদে যদি আজান হয়ে যায়, আমি ইহুদি বলে দিলাম ওই টাকা 2000 যদি ফেরত না দাও আর মসজিদে যদি আজান হয়ে যায় মাগরিবের, আমি কিন্তু তোমার দুইটা বেটা আমি গর্দান নিয়ে নেব। আলী মাথা নিচু করে চিন্তা করে মাওলা কি করব, আল্লাহ আমি কি করব, জান্নাতি আমার আগে না বেটারা আগে, আল্লাহ আমি কি করব? আলী বলে, ভাই দে টাকা দে, আমি মাগরিবের আগেই টাকা দিয়ে যাবো। বলেন সুবহানাল্লাহ। দীর্ঘ 7 দিন 2 টাকা কামাই করে পারতেছে না। 2টা টাকা যদি কামাই করতো, 10টা টাকা যদি কামাই করতো, বেটা ঘরে কিন্তু খাওয়া বের পারতো। 7 দিন 1টা টাকা কামাই নাই আর 2000 টাকা হাওলাত দিতে মাগরিব পর্যন্ত। যদি দিবেন না পারে ইহুদি 2টা বেটার গলায় তরবারি লাগাবে। আলী ক্যাম্পের পর সই দিয়ে টাকা 2000 নিয়ে আলী চলে গেল মসজিদে। বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে টাকাটা দিয়ে দিছে মসজিদে। দেওয়ার পরে আলী মনটা বার করিয়া নামাজ পড়িয়া আসরের নামাজ পড়িয়া মনটা বার করিয়া আলী বাড়ির দিকে রওনা দিল। আলী যখন খালি হাতে বাড়ি ফিরছে, ফাতেমা তো জোহরা বলে, আর স্বামী গো আমার বেটা দুইটা কই, আমার বেটা করে কই রেখে আসলে? স্বামী গো আমার দুইটা বেটাকে খাবার খাইছে রে, আমার বেটা দুইটা কই? আলী বলে, ফাতেমা রে আমার ডিস্টার্ব করো না, আমার একটু একা একা থাকতে দাও। এই কথা বলে আলী বিছানায় পিঠ লাগাইছে আর ফাতেমা তো জোহরা সিজদায় পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সিজদায় পড়ে কান্দে বলে, মাবুদ আমি জানি না আমার স্বামী কি বিপদে পড়ছে, আমার স্বামীকে কথা কয় না, আমার স্বামীরে জিগাইলেও কয় না। আল্লাহ গো তুমি আমার স্বামীর বিপদ থেকে রক্ষা করো। এমা আলী বিছানায় পিঠ লাগা চুপ করে রয়ে গেছে। এ দরদি আলীর কে যেন বারবার এসে আলীকে ডাক দিবেন, আলী রে বসে থাকার আছে বেগার খাটাও ভালো। আলী রে ও আলী বসে থাকার আছে বেগার খাটাও ভালো। আলীর মাথার মধ্যে বুদ্ধি চলে আসলো। আলী কোরআন একটা হাতে করিয়া জঙ্গলে চলে গেছে রে মা। ওই জঙ্গলে যাইয়া আলী কাঠ কাটে রে মা, কাঠ কাটের বারবার বেলার দিকে তাকায়। বেলা কই রে, আমি কই টাকা পাবো যদি মাগরিবের আজান হয়ে যায়, আমি বেটা করে না ফিরা বেড়া পারবো? আল্লাহ আমি কি করবো? মাবুদ রে তোমার উপর ছেড়ে দিলাম, আল্লাহ তোমার যা খুশি তুমি করো। কাট কাটে আর মনে মনে টেনশন করে, মনে মনে আফসোস করে। হঠাৎ করে একজন লোক ওই জায়গায় এসে হাজির। আলী রে ও ভাই আলী, এ ভাই আলী এই খড়ি তুমি কি করবা? খড়ি বিক্রি করবো। আলী রে এ ভাই আলী আমার বিটির বিয়ের যত খড়ি তোমার দেওয়া লাগবে বিনিময়ে আমি তোমার টাকা দেবো। আলী ডাকলে, ভাই যদি টাকাই দিবার চাও রে ভাই
ভাই, আমার 2000 টাকার খুব প্রয়োজন। আরে ডাকতে বলে ভাই রে, আমার 2000 টাকার খুব প্রয়োজন, আমার 2000 টাকা দাও, তোমার মেয়ের বিয়ের যত খড়ি লাগে আমি দেবো। আমার বন্ধুরে ওই লোকটা আলীর হাতে 2000 টাকা দিয়ে দিছে। টাকা 2000 হাতে দিয়ে দেখে বেলা লাল হয়ে গেছে, বেলা লাল হয়ে গেছে। আলী টাকা 2000 হাতে নিয়ে দৌড়াবেন স্যার, কিন্তু দৌড়াবেন পারে না রে মা। দীর্ঘ 7 দিন অনাহারে, পায়ে পায়ে বাড়ি লেগে যায়। আলী ঠাস হয়ে জমিনে পড়ে যায়। আলী আবার উঠে দাঁড়াবেন পারে না। আলী আবার উঠে দৌড়াবেন পারে না। আবার পায়ে পায়ে বাড়ি লেগে আবার আলী পড়ে যায়। আলী সূর্যের দিকে চোখে দেখে মা, সূর্য অলরেডি অর্ধেক ডুবে গেছে। এইদিকে হাসান হোসেন 2 ভাইকে মা উঠোনের মধ্যে একটা কাঁঠাল গাছের সঙ্গে বাঁধিয়া ওই ইহুদি পুরা বালু দিয়ে ও মা বিশাল বড় তরবারি দাঁড় কাটাইতেছে। বিশাল বড় তরবারি দাঁড় কাটায়, ডাক বলে হাসান হোসেন রে, এই যে দেখ আমি তরবারি দাঁড় কাটাইতেছি। হাসান রে, মাগরিবের আজানের আগে যদি তোর আব্বা টাকা দিবার না পারে রে, এই তরবারি দিয়ে আমি তোদের 2 বাড়ি গর্দান নিয়ে নেবো। এই যে হোসেন চিৎকার দিয়ে বড় ভাইকে চলে যাবে। বড় ভাই, ও বড় ভাই, আব্বা কেন আমাদের বন্ধক রাখলো? আব্বা কি জন্য আমাদের বন্ধক রাখলো? কেন টাকা নিল? বড় ভাই ডাক দিল, হোসেন রে, আমার আব্বা তো মূর্খ না, আমার আব্বা তো অত মূর্খ না, অত বোঝে না তা না। নিশ্চয়ই আব্বা করো কোনো বিপদে পড়ছে, নিশ্চয়ই কোনো বিপদে পড়ছে রে, এই জন্য আমাদের বন্ধক রাখছে। এ ভাই, আমাদের জীবন বড় ধন্য, আমার যদি জীবন দিয়ে আব্বার বিপদ থেকে উদ্ধার করতে পারে, বলেন সুবহানাল্লাহ। হুসেন বলে ভাই, আব্বা যদি বাড়ি থেকে কয়েন তো আমাদের মাকে শেষবারের মতো কপালে একটা চুমা দিয়েছে। বাইরে আব্বা যদি আমাদের কয়েন তো আব্বার শেষবার মারে, শেষবারের মতো একটা মা কয়ে ডাক দিত। আব্বা কেন কয়ে আনলো না? আব্বা কি জন্য কয়ে আনলো না? হাসান বলে হুসেন রে, আমরা নানার দেখা জীবনেও পাবো না। আমার নানা যদি দেখতাম পেটের কথা নিবারণ হয়ে যাইতো। নানাকে বুঝে আর আমরা দেখতে পারবো না। 2টা ভাই গড়া ধরে দিই, 2টা ভাইকে জড়া ধরে কান্দে। ইহুদি তরবারি দরকাটায় আর বারবার ডাক দিয়ে দিয়ে দেখায়, হ্যাঁ মা 2টা ভাই কান্দতেছে। আর এইদিকে আলী দৌড়ে পারে না, বারবার পড়ে যায়। হঠাৎ করে দেখে সূর্য অর্ধেক ডুবে গেছে। আলী ডাক দিলে, সূর্য সূর্য, খবরদার খবরদার খবরদার, তুই সূর্য যেন ঘরে যাস না। হ্যাঁ সূর্য, তুই কি জানিস না রে, যেই নবীর একটা হাতের ইশারায় চন্দ্র 2 ভাগ হয়ে যায়, সেই নবীর কলিজার টুকরা 2টা নাতি আজকে বিপদের মধ্যে পড়ে আছে। হ্যাঁ সূর্য, নবীর ইশারায় যদি চাঁদ 2 টুকরা হতে পারে, নবীর কলিজার টুকরা 2টা নাতির জন্য তুই ঘরে যাস না, ঘরে যাস না। সূর্য রে, ওরা বিপদ থেকে উদ্ধার হবে, তারপরে ঘরে যাবি, বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে পড়ছি মা, আলী যখন এই কথা সূর্যের দিকে ইশারা করে বলছে, সূর্য যেটুক ডুবে গেছিল ওইটুক আবার বাইর হয়েছে, বলেন সুবহানাল্লাহ। পর আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝিতে পারে না, বলেন মাওলা তোমার নীলা খেলা কেউ বুঝিতে পারে না। আল্লাহ তোমার নীলা খেলা, বল মাওলা তোমার নীলা খেলা কেউ বুঝিতে পারে না। কাউরে রাখো গাছ তালাতে, কাউরে দেও বালা খানা, কাউরে রাখো গাছ তালাতে, কাউরে দেও বালা খানা। আল্লাহ তোমার নীলা খেলা, বল মাওলা তোমার মা ইব্রাহিম নামের নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। ইব্রাহিম নামের নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। আগুন হইল ফুল বাগিচায়,
আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিমের পশম কেন পড়লো না আল্লাহ তোমার নীলা খেলা বল মাওলা তোমার নীলা খেলা কেউ বুঝিতে পারে না আল্লাহ তোমার নীলা খেলা বল মাওলা তোমার নীলা খেলা পর মাওলা তোমার ওয়াস করনি পাগল ছিল নবীর প্রেমে দণ্ড দিল ওয়াস করনি পাগল ছিল নবীর প্রেমে দণ্ড দিল একে একে দণ্ড ভাঙল ওয়াস করনি উহু কেন কইল না আল্লাহ ও গো মাওলা তোমার নীলা আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝিতে পারে না গো মাওলা হুমা আয়ব নামের নবী ছিল 18 বছর কিরায় খাইল আয়ব নামের নবী ছিল 18 বছর কিরায় খাইল কিরায় করলো যারা যারা কিরায় করলো আয়ব উহু কেন কইল না আল্লাহ তোমার নীলা খেলা ও গো মাওলা তোমার নীলা খেলা আল্লাহ তোমার নীলা খেলা ওমা ইউনুস নামের নবী ছিল মাছেতে গিলিয়া ফেলল ইউনুস নামের নবী ছিল মাছেতে গিলিয়া ফেলল ওমা মাছের পেটে পাইল পরিত্রাণ মাছের পেটে পাইল খাবার ইউনুস কেন মরল না আল্লাহ তোমার বলো মাওলা তোমার নীলা খেলা কেউ বুঝিতে পারে না ওগো আল্লাহ তোমার ওগো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মামার বোনরা আমার দরদিরা নেন তাই দেখেন দরদি ও শোনা মা বোন আমার মা রে নবীর ইশারায় চন্দ্র দুই ভাগ হয়ে গেছিল জানেন নাকি আপনারা আমার নবীর ইশারায় দরদি চন্দ্র দুই ভাগ হয়ে গেছে আর আমার নবীর জামাতা হযরত আলীর ইশারায় আরে ডুবার যে সূর্য অর্ধেক ডুবে গেছিল যে সূর্য সেই সূর্য উঠেছে বলেন সুবহানাল্লাহ কার ওসিলায় আমার নবীর ওসিলায় আমার নবীর কলিজা টুকরা বেটা লাতি হাসান হুসাইনের ওসিলায় বলেন সুবহানাল্লাহ মা হযরত আলী মারে টাকা 2000 লইয়া ইহুদির বাড়ি চলে গেল মারে ইহুদির বাড়ি গেটের সামনে গেছে মা যা দেখে হাসান হুসেন দুইটা ভাই কাঁদতেছে ওদের হাসান হুসেনের কান্না দেখিয়া আলী ডাক দিল বাবা হে বাবা চলে আসছি বাবা চলে আসছি আর কান্নাকাটি করো না মারে আলী টাকা 2000 ইহুদির হাতে ফেরত দিল আর দুইটা বেটাকে সারাইয়া বেটা দুইটা নিয়ে টুকটুক করে বাড়ি যায় মারে দুইটা ভাই বাড়ি যাইয়া দৌড়ে এসে মাকে জড়ে ধরছে মা ও মা আমার আব্বা আজকে কি করছিল মা তুমি জানো নাকি কই না তো আব্বু জানি না ডাকলাম মা আমার আব্বু আমাদের দুই ভাইকে বন্ধক লাগিয়া 2000 টাকা নিয়ে চলে আসছে মা এই টাকা কি করলো আব্বা আব্বু আমরা দুইটা জানি না কি করছে এই টাকা হাতে মতো জোহরের সঙ্গে করিয়া মা দুইটা বেটাকে সঙ্গে করিয়া চলে গেল আলীর বাড়িতে বলেন সুবহানাল্লাহ চলে গেল আমার নবীর বাড়িতে নবীর বাড়ি যায় ডাক বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে কিছু কথা আছে আমার নবী ডাক দিল ফাতেমা রে কি বলবো রাইছো মা আমি ভালো করেই জানি বলেন সুবহানাল্লাহ ডাক দিল মা রে তুমি কি বলতে চাইছো আমি ভালো করে জানি ডাক দিল আব্বু আপনি কেমনে জানলেন কই আমার আল্লাহ এই মুহূর্তে খবর পাঠাইছে যে তোমার দুইটা ছেলেকে বন্দুক রেখে আলী আল্লাহর ঘরে টাকা দান করেছে আমার আল্লাহ এই মুহূর্তে খবর পাঠাইছে যে ওই তোমার দুইটা ছেলে হবে পুরুষদের জান্নাতের সর্দার বলেন সুবহানাল্লাহ মা বলিলাম এ দুরুদি ও সোনার মা বন্ডানে আলীর কে করে টাকা ছিল আলীর ঘরে টাকা কি ছিল বলেন তো ছিল না এ দুরুদি আলী কাঠ কাটতেছে ও মা কাঠের কাঠ কিনছিল কে জানেন আপনারা
জানেন কি কাঠ কিনছিল কে? আমার মেয়ের বিয়ে, তোমার সব কাঠ দেওয়া লাগবে। এই কথাটা কে বলছিল আপনাকে জানেন? জানেন না। ইনি অন্য কেউ ছিল না রে মা, ইনি ছিল স্বয়ং জিব্রাইল আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। পাঠাইছিলেন কে? কে পাঠাইছিলেন বলেন তো? আল্লাহ। ও দাদার মা বোনরা, এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিনের উপরে আমাদের ভরসা রাখা লাগবে। আমার আল্লাহর উপরে ভরসা নাই যার, এমা আমার আল্লাহ তার হয় না। বলেন নাউজুবিল্লাহ। আমাদেরকে আল্লাহর উপর ভরসা আছে? আসলে কি আছে? এ দরদি মারে আমার বোনেরা খেয়াল করেন, হে দরদি আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছে, এই দুনিয়া কিন্তু দুনিয়া না। এই দুনিয়া তোমরা থাকতেও পারবেন নাকি? থাকতে পারেন তো? এই দুনিয়া কি চিরদিন থাকতে পারবেন নাকি বলেন তো? আমার আল্লাহ ডাকতে বলেন, ও মা এই দুনিয়া চির জন্ম থাকার জায়গা না, এই দুনিয়া চির জন্ম থাকার জায়গা না, অন্ধকার কবর যে সবার আসল ঠিকানা। না আপনাদের কোন জায়গায়? আমার তো অন্ধকার কবর ঠিকানা রে মা। আপনাদের কোন জায়গায় ঠিকানা? মা অন্ধকার কবর যে সবার আসল ঠিকানা, অন্ধকার কবর যে সবার, বলেন অন্ধকার কবর যে সবার আসল ঠিকানা। ও মা এই দুনিয়া চির জন্ম থাকার জায়গা না, এই দুনিয়া চির জন্ম থাকার জায়গা না, অন্ধকার কবর যে সবার আসল ঠিকানা, অন্ধকার কবর যে সবার, বলো অন্ধকার কবর যে সবার আসল ঠিকানা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আপনার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জানেন আপনারা? মা এই দুনিয়া চির জন্ম থাকার জায়গা না, অন্ধকার কবর যে সবার আসল ঠিকানা, অন্ধকার কবর যে সবার, অন্ধকার কবর যে সবার আসল ঠিকানা। ও মা টাকা পয়সা বাড়ি গাড়ি গুছাইছো যত, সবকিছু ছাড়িয়ে যাইবা শেষবারের মতো। না নিয়ে যাবেন আপনারা? নিয়ে যেতে পারবেন আপনারা বলেন তো? ও মা টাকা পয়সা বাড়ি গাড়ি গুছাইছো যত, সবকিছু ছাড়িয়ে যাবো শেষবারের মতো। হাই হাই এতদিনে বুঝলাম আমি কিচ্ছুই আমার নাই, এতদিনে বুঝলাম আমি কিচ্ছুই আমার নাই, অন্ধকার কবর যে হলো আসল ঠিকানা, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। বলেন অন্ধকার কবর যে আমার, বলেন অন্ধকার কবর যে সবার আসল ঠিকানা, অন্ধকার কবর যে সবার। ঘরের স্বামী বেটা বিটি আছে তাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। না রাখবে যে 5 দিন পরে মাটি দেব, এ যদি 2 দিন পরে মাটি দেব, রাখবে বলেন তো? রাখবে না। হ্যাঁ রে, ঘরের স্বামী বেটা বিটি আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হাই হাই এতদিনে বুঝলাম আমি কেউ তো আপন নাই, এতদিনে বুঝলাম আমি কেউ তো আপন নাই, অন্ধকার কবর যে সবার আসল ঠিকানা, অন্ধকার কবর যে সবার, বলেন অন্ধকার কবর যে সবার আসল ঠিকানা। ও মা আগের মতো চোখে মাগো পরে না তেমন, চক্ষু যেন হইয়া গেছে কেমন কেমন। হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই বলেন তো? এমা এমা 1 সালের মা 2 সালের মা চোখে ঠিক মতো পড়ে না। ভুল কথা বলছি বলেন তো? ও মা আগের মতো চোখে মাগো পড়ে না তেমন, চক্ষু যেন হইয়া গেছে কেমন কেমন। আগের মতো চোখে মাগো পড়ে না তেমন, চক্ষু যেন হইয়া গেছে কেমন কেমন। ও মা কেউ জানে না তোমার চোখে কি হয়েছে, কেউ জানে না আমার চোখে কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। বলেন আমি বলি, বলো আমি বলি আমার মরার চিঠি এসেছে। আরে আমি বলি আমার মরার চিঠি এসেছে। আমার মরণ, আপনার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ও মা আগের মতো হাঁটতে মাগো পারি না তেমন, শরীর যেন হইয়া গেছে কেমন কেমন। হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই বলেন তো? ও মা আগের মতো হাঁটতে মাগো পারি না তেমন, শরীরে যেন হইয়া গেছে কেমন কেমন। ও মা কেউ জানে না তোমার শরীর কি হয়েছে, কেউ জানে না আমার শরীর কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। বলো আমি বলি, আমি বলি আমার মরার চিঠি এসেছে। ও মা এই দুনিয়া চির জন্ম থাকার জায়গা না, এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবে না, অন্ধকার কবর যে সবার আসল ঠিকানা, অন্ধকার কবর যে সবার,
আসল ঠিকানা। আমার মা, আমার বোনেরা, আমার দলে খেয়াল করবেন না দরদে। ও সোনার মা, আমার বোনেরা, তাহলে অন্ধকার কবর হলে সকলের ঠিকানা কিনা? ওই কবরে যাওয়া ছাড়া কি গতি আছে বলেন তো? আমার আল্লাহ ডাক দিবে, দুনিয়ার মানুষ শুনে না, ও দুনিয়ার মানুষ শুনে না, এই দুনিয়া তো ছেড়ে চলে আসতে হবে অন্ধকার কবরে। তবে কবরে আসার আগে তোমরা 3টা ওসিয়ত পালন করে আসো, বলেন সুবহানাল্লাহ। কয়টা ওসিয়ত? কয়টা? এ দুনিয়ার মানুষ, তোমরা যদি 3টা ওসিয়ত পালন করে কবরে যাওয়ার পারবে, আমি আল্লাহ বলে দিলাম, ও বান্দারা, 1 নম্বর ওসিয়ত যদি পালন করো, তোমার কবর হবে শান্তির ঘর, বলেন সুবহানাল্লাহ। কবর হবে শান্তির ঘর। 2 নম্বর ওসিয়ত যদি পালন করতে পারো রে, ও বান্দা